মুহূর্তে আপনারা আমাদের লাইভটা যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন। ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। আজকে হচ্ছে লাভ ক্ষতির উপরে সপ্তম ক্লাস, সরি টোটাল সপ্তম ক্লাস। আজকে 35টা ক্লাসের মধ্যে আজকে সপ্তম ক্লাস। দেখি 35টা ক্লাসের মধ্যে কমপ্লিট করতে পারি কিনা। মনে হয় 35টা বা লাভ ক্ষতি আমার 2টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু গতকালকে ক্লাসে আসলে অনেক দিন পর নিজের পেজ থেকে ক্লাস নিয়েছি, আপনাদের সাথে অনেক গল্প গুজব করছি, যার কারণে গতকাল বেশি গণিত দেখাতে পারি নাই। আজকে শুরুতেই আস্তে আস্তে শুরু করি, কারণ আজকে লাভ ক্ষতি শেষ করিয়ে দেবো। অনেকগুলো গণিত আছে, প্রায় 20টা গণিত আছে, সবগুলো গণিতই দেখাবো আস্তে আস্তে। আর আপনারা যারা আছেন, আমাকে পছন্দ করেন, আমার ক্লাসগুলো লাইক করেন, আপনারা সবাই চেষ্টা করবেন আমার ক্লাসটা একটু আপনাদের প্রিয় ভাই বোনদের কাছে একটু শেয়ার করে দিতে। আপনারা আর বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন একটু কমেন্ট দেন। ভালো আছি নাহার, ওয়ালাইকুম সালাম। মিম, আকাশ, ভালো আছি। শরীফ, ওয়ালাইকুম সালাম। সবাই একটু নিজ জেলাটা কমেন্ট দেন। পঞ্চগড় থেকে শরীফ ভাই তো কালকে কথা হয়েছে, পঞ্চগড় থেকে বলছিলেন ঘুরতে যেতে, তাই না? আসবো। হেনা পারভিন, জি সব ঠিক আছে। কোথা থেকে হেনা পারভিন? সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়েন, অন্য কোথাও দিতে হবে না, আপনাদের নিজস্ব আইডিতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আপনাদের বন্ধুদের কাছে। সিরাজগঞ্জ থেকে আছেন নাহার। মহিষী কন্যা ময়মনসিংহ, জি মহিষী কন্যা ময়মনসিংহ থেকে। অলরেডি মহিষী কন্যা আপনার ফেস বা আপনার আইডি, আপনার প্রোফাইল আমার পরিচিত হয়ে গেছে। বাসার, ভালো আছি, ওয়ালাইকুম সালাম। শূন্যতরী বরিশাল থেকে, ভালো আছি মহিষী। হেনা, ওয়ালাইকুম সালাম। আবু বাসার নওগাঁ জেলা থেকে। জুই, ওয়ালাইকুম সালাম। জুইকেও কালকেও দেখছি, আগে দেখছি কিনা জানি না, তবে গতকাল দেখছি। জি মিতু, নড়াইল থেকে। জুই, ভালো আছি। পারভিন, কালকে ক্লাস নিয়েছি 9টা 30-এ। শুক্র শনিবার 9টা 30-এই ক্লাস হবে একটু, কারণ শুক্র শনিবার বুঝেন তো বন্ধের দিনে না, অফিসের দিনে তো অফিসেই থাকি, অফিস থেকে এসে একটু রেস্টে রাতে ক্লাসে ঢুকি, কিন্তু বন্ধের দিনে একটু ব্যস্ত থাকতে হয় সবারই, একটু রিল্যাক্স মুডে থাকি, একটু ঘোরাঘুরি করি বিকালের দিকে। সিরাজগঞ্জ থেকে। নীলফামারী থেকে আছেন মীরা ইসলাম। মীরা ইসলামও পরিচিত, জুইও পরিচিত। ইউটিউব থেকে কেন দেখতে পারি না, আগে সব পরে সব ইউটিউব চ্যানেল আমার গুগল অথবা ইউটিউবে সার্চ দিবেন, পেয়ে যাবেন। আজকে হচ্ছে লাভ ক্ষতির উপরে সপ্তম ক্লাস, লাভ ক্ষতির উপরে তৃতীয় ক্লাস, টোটাল সপ্তম ক্লাস। অধ্যায় হচ্ছে লাভ ক্ষতি। প্রফেসর, এই যে প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025-এ, এই যে বইটা আছে, এই বইটা থেকে সব গণিতগুলো হুবহু নেয়া। এটা হচ্ছে অষ্টম অধ্যায়। তাহলে আমাদের ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় ছিল শতকরা, ষষ্ঠ অধ্যায় ছিল, সরি সপ্তম অধ্যায় ছিল শতকরা, ষষ্ঠ অধ্যায় ছিল আমাদের গড়, আর অষ্টম অধ্যায় মানে 6, 7, 8 তিনটা অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে 7টা ক্লাসের মধ্যে, তিনটা চ্যাপ্টারই শেষ হয়ে যাবে। আর আগামীকাল দেখি নতুন চ্যাপ্টার নিয়ে আসবো, হয়তো পঞ্চম অথবা 7-এর পরে, অর্থাৎ নবম। হ্যাঁ, প্রতিদিনই ক্লাস হবে 8:30 অথবা 9:30, তবে চেষ্টা করব, দেখি। সবাই চায় 9:30 বাজে ক্লাস, কারণ ম্যাথ আসলে একটু রাতে করলে ভালো হয়। যেমন এখন সন্ধ্যা হয়, মনে করেন 6:30 7টার দিকে আপনি পড়ার টেবিলে বসেন, পড়ার টেবিলে বসে আপনি নিজে নিজে আগে পড়বেন। সন্ধ্যার পরেই কখনো লাইভে যাবেন না, ভোরে ঘুম থেকে উঠেই লাইভে যাবেন না, ভোরে ঘুম থেকে উঠে নিজের মতো পড়বেন, লাইভে যাবেন একটু দেরিতে। রাতে সন্ধ্যার পরে নিজের টেবিলে নিজের মতো করে অঙ্ক করবেন না, অঙ্ক সন্ধ্যার পরে ইংরেজি পড়বেন। আবার বলি, সকালে ঘুম থেকে উঠেই যখন বই পড়তে বসবেন, আপনি খেয়াল রাখবেন ইংরেজি পড়বেন, পড়বেন না ইংরেজি লিখবেন, কারণ সকালে আপনার ঘুম আসবে। সন্ধ্যার সময় যখন আপনি প্রথম শুরুতে টেবিলে বসবেন, পড়তে বসবেন, ইংরেজি পড়বেন, এবং পড়বেন এবং লিখবেন, 1 লাইন পড়বেন 1 লাইন লিখবেন। তো সন্ধ্যার সময় আপনি যখন ইংরেজি পড়বেন, ইংরেজি কিছুক্ষণ পড়ার পরে সাধারণ জ্ঞান পড়লেন, বাংলা পড়লেন, একটু রাত হলে আপনি লাইভে এসে ম্যাথের ক্লাস করবেন। ম্যাথের ক্লাস একটু রাতেই করতে হয়, এই সন্ধ্যার পরেই আপনার। আমি অনেকেই দেখি এখানে সন্ধ্যার পরে 7টা বাজে 8টা বাজে সবাই লাইভে ঢুকে যান, কেন? এত লাইভ দিয়ে কি দরকার? নিজেই পড়েন, নিজের পড়তে হবে একটু। সকালে ঘুম থেকে উঠে লাইভে ঢুকে যান কেন? নিজের মতো করে আগে পড়বেন, যখন দেখবেন আপনার পড়তে মন চাচ্ছে না, তখন আপনি লাইভে আসবেন। ভালো আছি, জি মুন্না ভাই গাজীপুর থেকে। মুন্না তো আমার অনেক পরিচিত। স্যার আমি কথা বললাম নাই, স্যার আমি
খাতা কলম নিয়ে বসে আছি, জি খাতা কলম নিয়েই বসবেন। সন্ধ্যার পরেই আপনার, আমি অনেকেই দেখি এখানে সন্ধ্যার পরেই লাইভে বসবেন না, লাইভে একটু রাতে বসবেন। এই যে এখন যেমন 9:30 থেকে মনে করেন এই টাইমে আপনি পড়াশোনা করতেন না, সন্ধ্যায় আপনি পড়তে বসছেন, তার মানে এতক্ষণ নিজে নিজে পড়ছেন। এখন জানেন আপনি 9:30 বাজে ক্লাস হবে, হয়তো আপনি 9টা পর্যন্ত পড়ছেন, 7টা থেকে 9টা বা 6:30 থেকে 9টা পর্যন্ত 2-2.5 ঘন্টা নিজে নিজে পড়ছেন। এরপর আধা ঘন্টা রিফ্রেশমেন্ট করছেন, ঘুরছেন, এখন 9:30 বাজে আপনি ক্লাসে বসছেন, 9:30 থেকে 11টা পর্যন্ত আমার সাথে ক্লাস করবেন। তার মানে কি এই টাইমটাতে কিন্তু আপনার ঘুম আসতো, এই টাইমটা আপনি অযথা সময় কাটাতেন, চায়ের দোকানে যাইতেন ছেলেরা, এই টাইমটা আমার সাথে সময় কাটান। এবার 11টা বাজছে, এরপরে আপনি লাইভ ছেড়ে যান, খাওয়া দাওয়া করেন বা অন্যান্য কাজবাজ করেন, কাজবাজ করতে করতে দেখবেন যে আপনার 11:30 12টা বেজে গেছে। যারা রাতে পড়েন তারা একটু পড়েন আর একটু, এই টাইমে ঘুম আসে, এরপরে 11টা 11:30 বাজে গেলে এরপরে আর ঘুম আসবে না। আর চেষ্টা করবেন সকালে খুব সকাল সকাল উঠে পড়তে বসার, রাতে বেশি রাত জাগবেন না। অনেকেই আছে আবার রাতে পড়তে অভ্যস্ত, এদিকে 1টা 2টা 3টা বাজে পড়ান, যে যেমন অভ্যস্ত পড়েন, সমস্যা নাই, মোটামুটি পড়লে হলো, এদিকে পড়েন ওদিকে পড়েন, পড়লেই হলো। জি পারভিন হচ্ছে ও দেবব্রত সরকার, আমার প্রিয় একটা ভাই, আমার সাথে আছে অনেক দিন যাবত, খুলনা থেকে, চিনি খুলনা থেকে। তানজিলা খানম, রোকেয়া আক্তারিকে মেনশন দিছে, সবাই বই খাতা নিয়ে অপেক্ষা আছে, ও সবাই বই খাতা কলম নিয়ে অপেক্ষা আছে। জি আমি আবারও বলি যে আমার ক্লাস শুধু দেখলে হবে না, খাতায় করতে হবে আমার সাথে সাথে নিয়মিত, খাতায় করলে আপনি তবেই শিখতে পারবেন। আসেন তাহলে, 30-এ ক্লাসে ঢুকছি, এখন 7:30 বাজে, 7 মিনিট কথা বললাম। আমরা এখন কি করব, আমরা এখন কে একটা সেকেন্ড, আমি তো ক্লাস কোথাও শেয়ার দেই নাই, আমার আসলে এরকম শেয়ার দেওয়ার মতো তেমন কোনো জায়গা নাই, আমার মাত্র 2টা গ্রুপ আছে, আপনারা একটু আমার ক্লাসটা শেয়ার দিন। আচ্ছা, এটাতে লাইক এবং কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু শেয়ার অপশনটা দেখতে পাচ্ছি না কেন? লাইভ ভিডিওটাতে শেয়ার অপশন দেখতে পাচ্ছি না, হ্যাঁ নিচে আছে, রাখেন, আমার 2টা গ্রুপ আছে, আগে জব পরে সব একটা গ্রুপ, আর হচ্ছে এই যে আপনাদের জন্য যে গ্রুপটা, এই গ্রুপটা আমি দীর্ঘদিন চালাই না, 21 সালের গ্রুপ, তো এই গ্রুপটা আবার নতুন করে নাম দিয়ে চালানো শুরু করলাম। স্যার বই পেন নিয়ে বসে আছি ম্যাথ করার জন্য, গভীরতাতে পড়লে কেন কোনো কাজে আসে? যার যেমন অভ্যাস, আমি অনেকেই দেখছি সকালে 8টা 9টা 10টা বাজে ঘুম থেকে উঠে এই রাতে পড়ে, তারা ভালো স্টুডেন্ট। আবার অনেকেই দেখছি যে এই রাতে সকাল সকাল ঘুমায় বলে মনে করে সকালে পড়বো, কিন্তু সকালে উঠে আসলে পড়ে না, সকালে পড়ে না, একটু পরে আবার ঘুমায় যায়, সময় নষ্ট করে। তার মানে কি আপনি এই রাতেও পড়লেন না, ওই রাতেও পড়লেন না। আপনি যদি এই রাতে পড়তে মন চায় আপনি পড়েন, যতটুকুন পড়তে মন চায়, তবে বেশি রাত জাগবেন না। আমি একটা কথা বলি, দিন হচ্ছে কাজ করার জন্য, রাত হচ্ছে চুরি করার জন্য। যদিও বর্তমান যুগে, আমি আমার কথা না, এটা একজন স্যারই বলছিলেন আমাকে। কে বলছিলেন জানেন? বাংলাদেশের সব থেকে বড় কোচিং সেন্টার কনফিডেন্স, সেই কনফিডেন্সের যিনি প্রতিষ্ঠাতা লায়ন মোহাম্মদ গিয়াস স্যার, আমার প্রিয় স্যার, এখন ওনার ওয়াইফ ওই যে তাসলিমা গিয়াস পরিচালিত কনফিডেন্স, উনি বলছিলেন এই কথাটা, আমার এখনো মনে আছে। আপনারা সবাই দিনে পড়াশোনা করবেন, সকালে পড়াশোনা করবেন। আমি রাতে কোনোদিনও বেশি রাত পর্যন্ত জাগতাম না, আমি বেশিরভাগ সময় পড়তাম, পড়তাম না তা না, যতটুকু পারতাম পড়তাম, 12টা 1টা 2টা, কোনো ঠিক নেই, কিন্তু তবে চেষ্টা করতাম এই রাতে সকালে ঘুমাতে। অন্তরাত্মাই সব। ওয়ালাইকুম সালাম শাহিন। তাহলে আসেন আমরা আজকে আর কথা না বলি, 10 মিনিট হয়ে গেছে, আমরা অঙ্কে যাই। খাতা কলম আছে না সবার? তাহলে আমরা করতেছি কি, প্রাইমারি গণিত। এখানে যে গণিতগুলো আছে, আমরা কিন্তু দেখেন প্রথম 12টা গণিত করলাম হচ্ছে শুধু প্রাইমারির জন্য, এরপরে হচ্ছে ব্যাংক বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় যে গণিতগুলো আসছে প্রাইমারির সাথে সম্পর্কিত। অর্থাৎ আপনি আমাদের এই গণিতগুলো করলে আপনার নিবন্ধন কমপ্লিট হবে, আপনার বিসিএস প্রিলি কমপ্লিট হবে, 11 থেকে 20তম গ্রেডের যেসব জব আছে এই দেখেন, এগুলো সব আপনার কমপ্লিট হবে। আর পড়াচ্ছি মূলত একেবারে বাংলাদেশের সব থেকে বড় প্রকাশনী, প্রফেসর প্রকাশনী, তাদেরই 2025-এর নিয়োগ সহায়িকা, এই বইটা থেকে হুবহু। চেষ্টা করব 35টা চ্যাপ্টার, 25টা চ্যাপ্টার আছে মোট, 35টা ক্লাসের মধ্যে শেষ করার। তাহলে আমরা ছিলাম কোথায়? লাভ ক্ষতি, তাই না? লাভ ক্ষতিতে আমরা গতকালকে পরশুদিন করছিলাম 12টা ম্যাথ, আর কালকে করছিলাম মাত্র 5টা ম্যাথ, এই যে 12টা। এখান থেকে শুরু হলো আমাদের বিসিএস অন্যান্য পরীক্ষার, কালকে করছিলাম এই 5টা। কালকে আমরা অনেক গল্প করছি, যার জন্য বেশি ম্যাথ করতে পারিনি, আজকে ম্যাথ করব।
সবাই কমেন্ট দিন, কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে থাকেন, আমি কিন্তু প্রশ্ন পরে দেখি। কালকে আপনারা যত কমেন্ট করছেন, প্রায় 300-র মতো কমেন্ট করছে, সব কমেন্ট কিন্তু আমি দেখছি এবং সব কমেন্টে আমি লাইক দিয়েছি এবং কিছু কিছু কমেন্টে রিপ্লাইও দিয়েছি। আসেন, কালকে এটা আপনাদেরকে করতে দিয়েছিলাম, তারপরে আমি চলে গিয়েছিলাম। স্যার বাকি ক্লাসগুলো কই পাবো? সবগুলো ক্লাস আছে, জাকির স্যারের পেজেও দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন। আর কোনো কিছু না বুঝলে আমার এই যে পেজে যারা আছে, ওই যে মিম আছে, শরীফ ভাই আছে, শহীদুল আছে, তারপরে এই যে মাত্র আসলো ইমরান ইফতেখার, ভালো আছি, ওরা সব ক্লাস করতেছে নিয়মিত। ওরা দেখবেন ক্লাস নোট দিচ্ছে, কমেন্ট দিচ্ছে। কোনো কিছু না বুঝলে ওদের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি ক্লাস করতেছেন, কোথা থেকে করতেছেন, কিভাবে করতেছেন। সব আছে, জাস্ট আপনাকে একটু খুঁজে নিতে হবে। আসেন আমরা শুরু করি নাকি? কত বাজে? ঠিক 10 মিনিট হয়েছে। যদি আরো 1 ঘন্টা 20 মিনিট ক্লাস দিয়ে আশা করা যায় 1.5 ঘন্টায় ক্লাসটা শেষ হবে। 1.5 ঘন্টা টিকে থাকতে হবে, পড়ে গেলে হবে না, ফিল্ডে টিকে থাকতে হবে। আমি 1.5 ঘন্টা দাঁড়িয়ে ক্লাস নেবো, আপনি 1.5 ঘন্টা দাঁড়িয়ে খাতা কলম আমার সাথে পড়তে পারবেন না? জব কি সবার হবে? আসেন, টার্গেট রাখেন মাথায়, ক্লাস হবে আরো 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট আমার সাথে টিকে থাকতে হবে। কালকে দেখছি লাইভে একেবারে শুরুতে 30-35 জনের মতো ছিলেন, একেবারে শেষ পর্যন্ত 30-35 জন। 2-1 জন বের হয়ে গেছেন, 2-1 জন নতুন ঢুকছেন। কিন্তু অন্যান্য পেজে বিভিন্ন জায়গায় আমি ক্লাস নিয়েছি, লাইভে শুরুতে দেখলাম 300, ক্লাসে শেষে এসে দেখলাম 250-200, অনেক স্টুডেন্ট কমে যায়। কিন্তু আমার এখানে যারা আছে স্টুডেন্ট, এরা দেখলাম সবাই ডেডিকেটেড। কি বলছে দেখেন, 3600 টাকায় 2টি চেয়ার বিক্রয় করা হয়েছে। এটা আমি শতকরার ক্লাসে করাইছি। এই যে আজকে যে 7ম ক্লাস, শতকরার উপরে যে 3টা ক্লাস হয়েছে, শতকরার ভিতরে এটা করাইছি, অথবা সেম ম্যাথ করাইছি। এবং কিছুদিন আগেই আমি যে ব্যাংকের যে ক্লাস নিয়েছিলাম, ওখানেও আমি এই ম্যাথগুলো করাইছি, সেম ম্যাথ। একটু কঠিন ছিল আর একটু বড় ছিল, ভগ্নাংশে ছিল। কি বলছে দেখেন, 3600 টাকায় 2টি চেয়ার বিক্রয় করা হয়েছে। আপনি 2টা চেয়ার বিক্রয় করছেন কত টাকায়? প্রতিটা 3600 টাকা করে। তাহলে মনে করেন এই যে একটা চেয়ার আপনি 3600 টাকায় বিক্রয় করছেন, আর আরেকটা চেয়ার আপনি 3600 টাকায় বিক্রয় করছেন। তার মানে 2টা চেয়ার আপনি মোট বিক্রয় করছেন কত? 7200 টাকা। এই যে একটা চেয়ার আর এই যে একটা চেয়ার, এই চেয়ারটা বিক্রয় করছেন 3600 টাকায়, এই চেয়ারটাও বিক্রয় করছেন 3600 টাকায়। এটা আপনার বিক্রয় মূল্য। একটিতে 20% লাভ, এটাতে আপনি লাভে বিক্রয় করছেন, 20% লাভে বিক্রয় করছেন। 20% লাভে বিক্রয় মূল্য কত হয়? 120%। মানে আপনি চেয়ারটা যদি 100 টাকা দিয়ে কিনেন, 20% লাভে 120% বিক্রয় করছেন। তাহলে বলছে যে আপনি একটিতে 20% লাভ করছেন। এই যে 3600 টাকায় বিক্রয় করছেন, 20% লাভে বিক্রয় করছেন। 20% লাভের অর্থ কি? আপনি বিক্রয় করছেন 120%। আপনার ক্রয় মূল্য যদি 100% হয়, 20% লাভে বিক্রয় মূল্য হবে 120%। অনেক বুঝাইছে এগুলো, যারা ক্লাস করছেন তারা বুঝছেন। তাহলে একটা 120%-এ 3600 টাকায় বিক্রয় করছেন। তাহলে 100%, এটা হচ্ছে আপনার কি বিক্রয়, দুইটাই বিক্রয়, এটাও বিক্রয় এটাও বিক্রয়। তাহলে আপনার ক্রয় কত? 120%-এ বিক্রয় করছেন। ক্রয় কত? ক্রয় হচ্ছে আপনার 100%। তাহলে এই 120 এখানে নিচে আর এই 100 এখানে উপরে, 12 দিয়ে 36কে কাটলে 3, মানে হচ্ছে 3000 টাকা। তাহলে এটা হচ্ছে আপনার ক্রয়। বিক্রয় করছেন কত? 3600 টাকায়। এই 3600 টাকায় যে বিক্রয় করছেন, ওটা আপনি লাভ করছেন। তাহলে আপনার ক্রয় কত? আরো কম, মানে 3000 টাকায় ক্রয় করছেন। আবার বলছে যে আরেকটাতে আপনি 20% লোকসানে বিক্রয় করছেন। 20% লোকসানের অর্থ কি? ক্রয় মূল্য যদি হয় আপনার 100%, 20% লোকসানে আপনি বিক্রয় করছেন 80%-এ। তো 20% লোকসানের অর্থ হচ্ছে 80%-এ বিক্রয় করছেন। এই 80% মানেই আপনি 3600 টাকায় বিক্রয় করছেন। পার্সেন্টের হিসাবে 80%, টাকার হিসেবে 3600। দেখেন 3600 টাকায় আপনি কি করছেন? বিক্রয়। এটা হচ্ছে 3600 টাকা বিক্রয়। 20% লসে আপনার বিক্রয় কত? 80%। এটা হচ্ছে আপনার বিক্রয় পার্সেন্ট। তো পার্সেন্টের হিসেবে 80%, টাকার হিসেবে 3600 টাকা, মানে 80% মানেই হচ্ছে 3600 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আপনার 100%।
কারণ আপনি 100% দিয়ে কিনছেন, 20% লসে 80%-এ বিক্রয় করছেন। তাহলে আপনার ক্রয় মূল্য কত? 100%। তাহলে 100% সমান সমান কি হবে? এই 80 এখানে নিচে, এই 100 ওখানে উপরে। তাহলে কাটেন, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 9 36, 2 দিয়ে 9 কে কাটলে 4.5, 4.5 মানে হচ্ছে 4500। এই 4500 টাকা হচ্ছে আপনার কি ক্রয় মূল্য। বিক্রয় করছেন কত? 3600 টাকায়। কি হয়েছে? আপনার লস হয়েছে, লসে বিক্রয় করছেন 3600 টাকায়। তার মানে আপনি কিনছেন আরো বেশি টাকা দিয়ে। কয় টাকা দিয়ে কিনছেন? 4500 টাকা দিয়ে কিনছেন। তাহলে এবার দেখেন, এখানে দেখেন কাটাকাটি, আমি কিন্তু 8 দিয়ে 36 কাটলে 4.5 হয়, কারণ 4 12 4 8 32, 8 4 36, 4.5 হয়। 8 দিয়ে 37 কাটলে 4.5 হয়। আমি দুইবার কাটছি, 2 দিয়ে 4 দিয়ে কাটলে 2 হয়, 4 দিয়ে কাটলে 4 9 36, 2 দিয়ে 9 কাটলে 4.5। এখন 4.5 সমান সমান আমি বসাই দিলে 4.5 মানে হচ্ছে, আমি জানি এখানে 4.5 মানে আসছে, এদিকে 0 0 আছে, এই 0 0 সব কাটা গিয়ে এখানে 4500 হবে। আমি কিন্তু শূন্যের কোনো হিসেব করি নাই। যখনই আমি 4.5 পাইছি, মানে আমি জানি যে 3600 টাকায় বিক্রয় করছি, আমার লস হয়েছে। তার মানে আমার ক্রয় মূল্য 3700 থেকে একটু বেশি, ওই 42, 43, 44, 45। তো 4.5 আসছে মানে আমার এটা 4500ই হবে। শূন্যের হিসেব কিন্তু আমি করি নাই। এখানেও দেখেন শূন্যের হিসেব করি নাই। 12 দিয়ে 37 কাটলে 3 হয়েছে, মানে আমি জানি যে আমার ক্রয় মূল্য আছে 3000 টাকা, কারণ আমি 20% লাভে 3600 টাকায় বিক্রয় করছি। তো কাটাকাটি করার ক্ষেত্রে শূন্যের হিসাব করা লাগে না, ব্রেন থাকলে বোঝা যায় যে এইরকমই হবে। দেখেন, তাহলে আপনি বিক্রয় করছেন কত? বিক্রয় করছেন 3600 আর 3600, মানে আপনার মোট বিক্রয় মূল্য ছিল 2টা 7200 টাকা। 2টা কিনছেন কয় টাকা দিয়ে? 3000 টাকা দিয়ে কিনছেন, একটা 4500 টাকা দিয়ে কিনছেন, মানে 4 আর 3 7500 টাকা হচ্ছে আপনার, এই যে এই 7500 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য। এই 7500 টাকা আপনার কি ক্রয় মূল্য। তাহলে আপনার ক্রয় মূল্য হলো 7500 টাকা, আর বিক্রয় মূল্য হলো 7200 টাকা। এটা হলো 7500, এটা হলো 7200, মানে এই 300 টাকা হলো আপনার লস। এই যে হলো 300 টাকা। এটা এই যে বিভিন্ন চাকরি পরীক্ষা দেখালাম না, একেবারে প্রথম যে স্লাইডটাতে, অফিস সহকারীটারি এইসব জায়গায় যে রিটেন প্রশ্ন হয় মন্ত্রণালয়, ওখানে কিন্তু এই ম্যাথগুলো রিটেনে আসে, ঠিক আপনাকে এভাবে করতে হবে। আজকে দেখলাম সম্ভবত মিম সম্ভবত এটার অ্যান্সার দিছে ঠিক এইভাবেই, এবং মিম আরো সংক্ষেপে করছে, একেবারে আরো সংক্ষেপে। আমি তো কত কিছু বুঝাইছি, আপনি যদি এই ম্যাথ বুঝেন আপনার করতে সময় লাগবে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। এখন করেন, দেখেন 30 সেকেন্ড সময় লাগবে, এবং এই প্রশ্নের চিপাই চাপাই আপনি করে ফেলতে পারবেন। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 300 টাকা। এখন এই অঙ্কের অ্যান্সার যদি চাই, তাহলে অ্যান্সার কত? সবাই অ্যান্সার দেন। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 300 টাকা। লোকসানে বিক্রয় করা হয়েছে, সব মিলে কত লোকসান হয়েছে? কত লোকসান হয়েছে? 300 টাকা। জি, অনেকে অ্যান্সার দিচ্ছেন। মন্ডল, ইফতেখার, ব্যানার্জি, তোহা খাতুন, রিপন মাহমুদ। এখন বলেন তো, যদি এখানে বলছে সব মিলে কত লোকসান হয়েছে, যদি বলে যে সব মিলে কত পার্সেন্ট লোকসান হয়েছে, অ্যান্সার দেন। এখানে টাকায় অ্যান্সার দিচ্ছেন। যদি বলতো যে সব মিলিয়ে কত পার্সেন্ট লোকসান হয়েছে, তাহলে অ্যান্সার কত হবে বলেন তো? অ্যান্সার দেন তো, কত পার্সেন্ট, টাকায় না, পার্সেন্টে অ্যান্সার দেন। মনে করেন অপশনে আপনার কোনো টাকা নাই, পার্সেন্ট আছে সবগুলো, তাহলে কত পার্সেন্ট আপনার লোকসান হয়েছে, অ্যান্সার দেন। শর্টকাটে করতে পারবেন না, রিটেন ম্যাথ রিটেনে আসবে, আপনাকে রিটেনে করতে হবে, শর্টকাট শিখে লাভ নাই। গোলাম রাব্বানি, উম্মে হাবিবা, আখি দাস, রমা হালদার, শরীফ। দ্রুত অ্যান্সার দেন একজন। কত পার্সেন্ট লস হলো? আমরা তো দেখলাম 300 টাকা লস হয়েছে। পার্সেন্ট, কত পার্সেন্ট লস হয়েছে? শতকরা ক্লাস 3টাই করছেন যারা, পারার কথা। জীবনচন্দ্র লিখছে 0.3%। 0.3% কেন, শুধু 3% লেখেন। 0.3% বলে কোনো সংখ্যা আছে? সাতক্ষীরা থেকে তোহা। শরীফ বলছেন 3%।
জুই বলছেন 3%। দ্রুত কমেন্ট দেন। আমার কালকে ক্লাসে 30 জন ছিলেন, 35 জন ছিলেন, 35টা কমেন্ট চাই সবার কাছ থেকে। মিম বলছেন 3%, মহিষী কন্যা 3%, আখি দাস 3%, মারুফ ইসলাম 3%, রমা হালদার 3%। আবার 80%-এর বুঝাই দিবেন স্যার। পারবেন, আপনি নূতন, বুঝাবো, সব বুঝাবো। হাবিবা 3%, নাহার 3%, জীবন 3%, মুন্না 3%, মুন্না 4%, গোলাম রব্বানি 3%, জুই 3%। এই যে মশিউর মুন্না বলছিলাম না, 200 টাকা দিয়ে আমার পেইড ব্যাচে ভর্তি হয়েছিল, খুব ভালো, প্রতিদিন আমাকে নক দেয়, প্রতিদিন কথা হয়। এই যে স্টুডেন্টগুলো আমাকে খুব জ্বালায়, এদেরকে আমার খুব ভালো লাগে। সবাই অ্যান্সার দিয়েছেন 3%। মশিউর ভাই অ্যান্সার দিয়েছে 4%। রিপন মাহমুদ 4% অ্যান্সার দিছে, আমার আগের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল সম্ভবত, চিনি অনেক আগের থেকে। মানে আপনারা এখানে যারা নতুন আছেন সবাই অ্যান্সার দিয়েছেন 3%। এখানে আমার পেইড ব্যাচের, মানে আগে আমার ক্লাস করছে টাকা টাকা দিয়ে ব্যাংকের, এরকম আছে 2 জন, মশিউর আর রিপন, ওরা 2 জন অ্যান্সার দিছে 4%। মিঠুন মণ্ডল অনেক পুরানো আমার সাথে, কিন্তু আমার কোনো ব্যাচে ট্যাচে নাই, ওই থাকে আসে যায়। অ্যান্সার দিছে 8% নাকি 4%। বাংলায় লিখছেন আপনারা সবাই। আজকে 40 জন, কয়েকদিন পর 400 জন। ধন্যবাদ সবাই। তাহলে দেখেন, মানে আপনারা যারা নতুন সবাই অ্যান্সার দিয়েছেন 3%, আমার যারা পুরানো রিপন মাহমুদ আর হচ্ছে মুন্না ভাই 2 জন অ্যান্সার দিয়েছে 4%। তাহলে দেখেন আমার পুরানো স্টুডেন্ট কারেক্ট না আপনারা কারেক্ট। ওরা কিন্তু ব্যাংকের, আমি তো প্রাইমারি মাত্র শুরু করছি। আপনি কিনছেন কয় টাকা দিয়ে বলেন? 7500 টাকা দিয়ে। বিক্রয় করছেন কত? 7200 টাকা। আবার বুঝাই আস্তে আস্তে। 2টা পণ্য, এটা বিক্রয় করছেন 3600, আর এটা বিক্রয় করছেন 3600। তার মানে আপনার মোট বিক্রয় মূল্য 7200। ক্রয় মূল্য পাইছিলাম কত? এটা ছিল আমার 3000, মুখস্থ হয়ে যাবে অঙ্ক। আর এটা ছিল আমার কত? 4500। কালকে ক্লাস শেষে এই ম্যাথটা আপনাদের করতে দিয়েছিলাম, স্ক্রিনশট দিয়ে পেজে দিছি, আপনারা এই ম্যাথটা প্র্যাকটিস করেন। করছেন? আমি ফাও পেসাল পারি না, আমি যা দেই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। করবেন, যে ম্যাথগুলো দেই ওই ম্যাথগুলোতেই আপনার জব হবে। বললাম না যে 80% ম্যাথ সবাই পারে, 10% থেকে 20% ম্যাথ যারা পারে ওদেরই জব হবে। এই 80% থেকে আপনাকে বেরোয় 20%-এর মধ্যে আসতে হবে। তাহলে বলছে আপনার 7200 টাকা হচ্ছে আপনার বিক্রয় মূল্য, 7500 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য। তা 7500 টাকা দিয়ে কিনছেন, 7200 টাকা বিক্রয় করছেন, আপনার লাভ কত? লাভ হচ্ছে আপনার 300 টাকা। তাহলে দেখেন 7500 টাকায় কিনে আপনার লাভ না ক্ষতি, ক্ষতি হয়েছে 300 টাকা। তাহলে 7500 টাকায় ক্ষতি, 300 টাকায় 1 টাকায় ক্ষতি, এত টাকা। আপনাকে বলছে পার্সেন্ট, 100 টাকায় ক্ষতি কত করেন। এবার এভাবে করতে সময় লাগবে, আমরা সোজা এভাবে করবো যে 7500 টাকায় ক্ষতি হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। এটা হচ্ছে ক্রয় মূল্যের সাপেক্ষে লাভের অংশ। অংশকে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। 3 দিয়ে 75-কে কাটলে, সরি, 3 দিয়ে 75-কে কাটলে 25, 25 দিয়ে 100-কে কাটলে 4। তার মানে 4% হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই শূন্য শূন্য কাটা যায়, এই শূন্য শূন্য কাটা যায়, অথবা 75 দিয়ে 300 কাটলে 4 হয়। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত পার্সেন্ট ক্ষতি? 4%। সব মিলে অ্যান্সার দিয়েছেন 4। এখন সবাই অ্যান্সার দেন, এই অঙ্কের অ্যান্সার কত হবে? আপনারা যারা 3 দিয়েছেন, কেন দিয়েছেন ভাবেন যে আপনারা ম্যাথ পারেন কিন্তু আপনাদের জব হচ্ছে না। এবার এই যে সামনে প্রাইমারি পরীক্ষায় দেখবেন অনেকেই 20-এর ভিতরে 15 পাবেন, 20-এর ভিতরে 14 পাবেন, 20-এর ভিতরে 13 পাবেন। 20-এর ভিতরে এই যে সামনে যে পরীক্ষা, 20-এর ভিতরে অনেকে গণিতে 15 পাবেন। আপনার চাকরি হবে না, বা হয় নাই যে কোনো কারণে। আপনি যদি গণিতে 15 জায়গায় 17 পাইতেন, আপনার চাকরি হয়ে যাইত। গতবার যারা পরীক্ষা দিছে, এখানে আছেন অনেকে, গতবার পরীক্ষা দিয়েছেন প্রাইমারিতে, হয় নাই। আপনি হয়তো গণিতে 15 পাইছেন, কিন্তু সত্য কথা, আপনি যদি গণিতে 17 পাইতেন, আপনার চাকরি হয়ে যাইত। এই 2 মার্কের জন্য আপনার চাকরি হয় নাই। সেই 2 মার্কের 1 মার্ক হলো এই যে
মনিরা খাতুন, ঝুমা, রাব্বানি, ইসলাম। এবার বুঝছেন না? বুঝছেন। আপনি যখন ম্যাথ করছেন তখন মনে হয়েছে আপনার কাছে কারেক্ট, কিন্তু রং কোথায় সেটা বুঝেন না। আপনি তো এই ম্যাথের প্রশ্ন করতে পারতেন না যে স্যার এটা এরকম হয় কেন বা এরকম হবে কেন। আমি তো জানি যে এই ম্যাথ এরকম ঘুরেই আসবে, আসতে পারে। এখানে ব্যাখ্যা দেয়া আছে। 56টি কলা 337 টাকায় কিনছেন, মানে একটার দাম হচ্ছে 337কে 56 দিয়ে ভাগ দিলে 6 টাকা। 42টি কলা 552 টাকায় বিক্রি করছেন, তাহলে 252কে 42 দিয়ে ভাগ দিলে 6 টাকা। মানে আপনার প্রতিটা কলার ক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, আর প্রতিটা কলার বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। এতে শতকরা আপনার কত লাভ বা ক্ষতি হবে শতকরা বলছে। তাহলে অ্যান্সার কত? 6 টাকায় দিয়ে কিনে 6 টাকায় বিক্রয় করছেন, তাহলে আপনার লাভ লস কোনোটাই হবে না। অ্যান্সার হচ্ছে খ। এই যে খ নম্বর, লাভ বা লস কোনোটাই হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে খ। অ্যান্সার দেন খ, আর লাভ লস টাইপ করার দরকার নেই। অ্যান্সার হচ্ছে খ। দেখেন এখানে টাইপিং মিস্টেক হয়েছে। টাইপ করতে অনেক সময় লাগে, কারণ এখানে সুতনি এমজি ব্যবহার করতে হয়, ইউনিকোড ব্যবহার করতে হয়, কারণ এখানে বিভিন্ন ফন্ট ব্যবহার করা হয় ইংরেজিতে বাংলায়, এই জন্য এই ফন্টটা ভেঙে গেছে। এর উপসহকারী প্রকৌশলী আসছে 2024 সালে। তাহলে অ্যান্সার দেন, 6 এর অ্যান্সার হচ্ছে খ। ছয়ের অ্যান্সার হচ্ছে খ। সবাই অ্যান্সার দেন। মিম মাহমুদ। এটা আসেন, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়? 90%। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে এটা কি? এই 90% এটা কি? এটা হচ্ছে আপনার বিক্রয়। বিক্রয় করা হয়েছে, আপনি করছেন 90%-এ। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, এটা হচ্ছে টাকা, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। 5% লাভের অর্থ কি? 5% লাভে বিক্রয় কত? 5% লাভে বিক্রয় হচ্ছে 105%। এটাও বিক্রয়, এটাও বিক্রয়। এটা হচ্ছে 10% ক্ষতিতে, মানে 90%-এ বিক্রয় করছেন, 5% লাভে 105%-এ বিক্রয় করছেন। এটাও আপনি বিক্রয় করছেন, এটাও বিক্রয় করছেন, এটা আপনি করছেন বিক্রয়। আর এটা হচ্ছে এই 105%, এটা হচ্ছে যদি দেখেন বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হলে, মানে 45 টাকা বেশি হলে মানে যদি হতো, যদি হতো তাহলে 5% লাভ হতো। এটা কিন্তু হয় নাই, এইটা হয় নাই, এটা বলছে যদি হতো। এটা হয়েছে, আপনি 90%-এ বিক্রয় বাজারে গিয়ে করছেন, করে আসার পরে এখন আমি বলতেছি যে 10% ক্ষতিতে 90% ক্ষতিতে যদি বিক্রয় না করে 5% লাভে মানে 105%-এ বিক্রয় করতি, তাহলে তার 45 টাকা বেশি হতো। 45 টাকা বেশি হতো বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্যটা না করে আপনি যদি এই বিক্রয় মূল্যটা করতেন, তাহলে কত পার্সেন্ট বাড়তো? 90% আর 5%, কত পার্সেন্ট বাড়তো? 105 বিয়োগ 90 কত হয়? 15। মানে এই 5 আর এই 10 আর এই 15, এই 5 মানে 15%। মানে পার্সেন্টের হিসেবে আপনার 15 বাড়তো, টাকার হিসেবে আপনার 45 বাড়তো। তার মানে এই 15% সমান সমানই হচ্ছে 45 টাকা। এটাতে বিক্রয় না করে যদি এটাতে বিক্রয় করতেন, তাহলে আপনার 45 টাকা বাড়তো। টাকার কথা 45 টাকা, পার্সেন্টের কথা কত? এটা থেকে এটা কত পার্সেন্ট বেশি? 15% বেশি। তাহলে মানে 15% সমান সমানই হচ্ছে 45 টাকা। বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত? ঘড়িটির ক্রয় মূল্য আছে, এই দেখেন, ক্রয়, ক্রয় হচ্ছে ক্রয় হচ্ছে মাঝেরটা 100%। এটা হচ্ছে আপনার ক্রয় 10% ক্ষতিতে, এটা হলো আপনার বিক্রয়। এটা হচ্ছে আপনার ক্রয় 5% লাভে, এটা হচ্ছে আপনার বিক্রয়। এটা ক্ষতিতে বিক্রয়, এটা লাভে বিক্রয়, এটা হচ্ছে আপনার ক্রয়। তাহলে ক্রয় কত? 100%। 100% সমান সমান 15 এর 3 গুণ 45, 100 এর 3 গুণ 300 টাকা। তাহলে এটাই আনসার। পার্সেন্টের পার্থক্য 15, টাকার পার্থক্য 45। তাহলে 45% সমান সমান যদি 15 টাকা হয়, 100% সমান সমান 300 টাকা হয়। সাতের অ্যান্সার হচ্ছে 300। ইফতেখার মন্ডল, মুন্না শাহিন, মুন্না খাতুন।
নাহার, তুপক কুমার। জি, তুপক ভাইয়ের সাথে আজকেও কথা হয়েছে, এবং কালকে আপনার নাম উচ্চারণে ভুল করছিলাম, এই জন্য আজকে আপনার নাম কিন্তু আমি লিখে দিয়েছি সোজা। আখি 300, মারুফা 300। দ্রুত কমেন্ট দেন সবাই, দ্রুত দ্রুত কমেন্ট দেবেন, মহিষী কন্যা। আপনারা যত দ্রুত করবেন আমি তত দ্রুত করবো। ম্যাথ একটু দ্রুত করতে হয়, তাহলে ব্রেন ফাস্ট হয়। পরীক্ষা হলে আপনাকে দ্রুত করতে হবে, সুতরাং আপনাকে দ্রুত করার অভ্যাস করতে হবে। যেই যা বলুক যে ম্যাথ দ্রুত করার দরকার নেই, ধীরে ধীরে করেন, দ্রুত করার অভ্যাস করেন। পরীক্ষা হলে আপনার দ্রুতই করতে হবে। 8 করেন তো, এটা একটু কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। অনেকগুলো ম্যাথ আছে, আস্তে আস্তে যাই, আপনাদের দিয়ে একটু করাই, তাতে আমি একটু রেস্ট পেলে আমি অনেকক্ষণ করাতে পারবো। সময় দেব 30 সেকেন্ড, দেন অ্যান্সার দেন। রাজুকের ইরামত পরিদর্শক 2024 সালে আসছে। জি, কন্টিনিউ ক্লাস হবে, সপ্তাহে 5-6-7টা ক্লাস পাবেন। আবুল বাশার আসেন, জীবনচন্দ্র রায় 300, 3%, 25%। নাম্বার দিয়েন, এটা হচ্ছে 8 নাম্বার। 8-এর অ্যান্সার কত লিখবেন, 8 ডট তারপরে অ্যান্সার দিবেন। মন্ডল 25%। ম্যাথ খাতায় সুন্দরভাবে করে তারপরে অ্যান্সার দিবেন, মুখস্থ কিংবা ব্রেন থেকে দিবেন না। আপনি জানেন 25% হবে, তারপরেও আপনি মুখস্থ দিবেন না। অঙ্কটা খাতায় সমাধান করেন, আপনাকে সময় দিয়েছি, মুখস্থ কিংবা ব্রেন থেকে অঙ্কের অ্যান্সার দিবেন। আপনি জানেন এটার অ্যান্সার 2 + 2 = 4 হয়, কিন্তু আপনি খাতায় করেন 2 + 2 = 4, তারপরে অ্যান্সার দেন। গোলাপ ভাই আমার 75টা ক্লাস দিছে জমা, 25% অ্যান্সার দিছে। আচ্ছা দেখেন, একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি। এটা আমরা সবসময় কিন্তু বাম পাশে কি রাখি, ক্রয় মূল্য, তারপরে বিক্রয় মূল্য, তাই না? তাহলে বলছে যে এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। বলছে বিক্রয় মূল্যে ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি, বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে, ক্রয় মূল্য এর চেয়ে 60% বেশি। তার মানে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 160। বিক্রয় মূল্য 60% বেশি মানে 160। বিক্রয় মূল্যের উপরে কত ছাড় দিলে 20% লাভ হবে? ক্রয় কত 100 টাকা, 60% লাভে বিক্রয় কত 160। এটা হইছে, এটা অলরেডি হইছে। বলছে যদি এমনটি হতো কি যে বিক্রয় মূল্যের উপরে এইটার উপর যদি আমি একটা ছাড় দিতাম,
বিক্রয় মূল্যের উপর। আমরা কিন্তু অঙ্ক যা দেখবো সবই প্রায় ক্রয় মূল্যের উপরে। খুব রেয়ার কেসে 100টা অঙ্কে একটা অঙ্ক পাবেন যেখানে বিক্রয় মূল্যের উপরে বলা হবে। এই একটা অঙ্ক বলছে বিক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় দিলে 20% লাভ হবে? 20% লাভের অর্থ কি বলেন? ক্রয় মূল্য যদি আপনি 100 টাকা হয়, 20% লাভে আপনার বিক্রয় মূল্য হবে 120 টাকা। কিনছেন 100 টাকা দিয়ে, বিক্রয় মূল্য হয়েছে 160 টাকা। বলছে বিক্রয় মূল্য এটা না হয়ে যদি এই বিক্রয় মূল্যের উপর আপনি অনেক ছাড় দিতেন তাহলে আপনার 20% লাভ হতো, মানে 120 টাকা হতো। তাহলে বলেন 100 টাকা দিয়ে কিনছেন 160 টাকা, মানে এই 160 টাকা না হয়ে আপনার 120 টাকা হতো। তাহলে বলেন আপনার এখানে কয় টাকা ছাড় দিতে হতো? 160 টাকা বিক্রয় না করে আপনি যদি 120 টাকা বিক্রয় করেন, 160 টাকা বিক্রয় না করে আপনি যদি 120 টাকা বিক্রয় করেন, তাহলে আপনার কয় টাকা ছাড় দেওয়া লাগতো? আপনার 40 টাকা ছাড় দিতে হতো, তাই না? এখানে কিন্তু আমার ক্রয় মূল্যটা লাগতেছে না, বলছে এই একটা বিক্রয় মূল্য, এই একটা বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য হচ্ছে 160 টাকা, এই বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এইটা না হয়ে যদি এইটা হতো তাহলে কত পার্সেন্ট ছাড় দিতে হতো? পার্সেন্ট চাইছে। আমার তো এখানে কোনো পার্সেন্ট, এগুলো সব হচ্ছে আমি টাকা ধরছি। তাহলে 160 টাকার জায়গায় আমার বিক্রয় মূল্য 120 টাকা হতো, মানে আমাকে 40 টাকা ছাড় দিলে হতো। 160 টাকা বিক্রয় না করে আপনি যদি 40 টাকা ছাড় দেন তাহলে আপনার বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে বলছে বিক্রয় মূল্যের উপর আপনি কত ছাড় দিবেন? বিক্রয় মূল্য কই? এই অঙ্কে বিক্রয় মূল্য হচ্ছে 160 টাকা, ছাড় কই? ছাড় হচ্ছে আপনার 40 টাকা। তাহলে 160 টাকায় 40 টাকা ছাড়, এটাই আনসার। তাহলে 160 টাকায় ছাড়, 40 টাকায় 1 টাকা ছাড়, 100 টাকায় ছাড় কত? বিক্রয় মূল্যের উপর কত ছাড় দিয়ে 20% লাভ হবে? শতকরা চাইছে, এই যে 20% লাভ। এভাবে আমরা করতে পারি, অথবা আমরা 160 টাকায় 40 টাকা, দেখেন 160 টাকায় আপনি ছাড় দিবেন 40 টাকা, 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট, 4 4 16, 4 25 100, এই 25% হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। মানে 160 টাকার আপনি যদি 25% ছাড় দেন তাহলে সোজা আপনার বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াবে 120 টাকা। 160 টাকার যদি 25% ছাড় দেন, দেখেন 160 এর 25%, পার্সেন্ট মানে কি? নিচে 100, 16 25 400, মানে হচ্ছে আপনার 40 টাকা। এই যে আমার অঙ্ক কিন্তু এখানে শেষ আগে, এখন আপনাকে আমি এক্সট্রা একটু বুঝাচ্ছি। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? 25%। এখন আপনি অঙ্ক শেষ, আমি একটা নতুন একটা জিনিস বুঝাচ্ছি জাস্ট টেস্ট করার জন্য। দেখেন 160 টাকায় যদি 25% ছাড় দেন তাহলে আপনার 120 টাকা হয়। কিভাবে? দেখেন 160 এর 25%, তাহলে 16 25 কত হয়? 16 25 হয় 400, দুইটা শূন্য উপরে একটা শূন্য, মানে 40 হবে। এই 40 টাকা ছাড়। আবার বলছে দেখেন 160 টাকায় যদি আপনি 25% ছাড় দেন আপনার বিক্রয় মূল্য কত হয়? 75%। তাহলে দেখেন 160 এর 75% কত হয়? 160 এর 75%, 160 এর 75%, দেখেন 16 গুণ 5 16 80 0 8 7 16 কত হয়? 6 16 96, 6 16 96, 7 16 বলে গেলাম, 6 16 96, তাহলে 7 16 102 আর 8 100, 6 16 96, মাথায় কাজ করছে না, কোথায় যেন দেখলাম। ঠিক আছে, 6 16 96, 7 16 হচ্ছে 6 আর 4 10 8 108, মানে 5 16 হচ্ছে, মানে 5 16 80 0, হাতে আমার থাকে হচ্ছে 8, 6 16 96, তাহলে 7 16 96 আর 16 কত হয়? 6 6 12, তাহলে 112 আর হাতের 8 মানে 120। মানে এই 160 টাকার থেকে আপনি যদি 25% ছাড় দেন আপনার 40 টাকা ছাড় হয়, মানে 120 টাকা হয়। 160 টাকার 25% যদি ছাড় দেন আপনার বিক্রয় মূল্য হয় 75%, তাহলে 160 এর 75% মানে 120 টাকা, এই যে 120 টাকা।
এগুলো হচ্ছে জাস্ট ব্যাখ্যা করার জন্য, এক্সট্রা বোঝানোর জন্য। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 25%। 160 টাকায় পরিবর্তে 120 টাকায় বিক্রয় করলে আপনার 40 টাকা ছাড় হয়। বলছে বিক্রয় মূল্যের উপর কত ছাড়, বিক্রয় মূল্যের উপরে কত ছাড়, বিক্রয় মূল্যের উপরে 160 টাকায় 40 টাকা ছাড়, তাহলে 100 টাকায় 25 টাকা ছাড়। কত সুন্দর না গণিত! গণিত আসলেই অনেক সুন্দর। বুঝেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বোঝান। স্যার জাকির স্যার লাইভ আসছে, জাকির স্যার আমার লাইভে আসছে, আসুক। জাকির স্যার খুব ভালো মানুষ, আমিও খুব ভালো মানুষ। ওনার পেজে আমি দুইবার ক্লাস নিয়েছি। আগে একবার ব্যাংক ম্যাথের ক্লাস নিয়েছিলাম 2 দিন, 2টা ক্লাস নিয়েছিলাম। তৃতীয় দিন বলছিলেন যে ম্যাথের ক্লাস 2জন শিক্ষক একসাথে নিলে কেমন হয় বাংলা ভার্সনে ক্লাস নিতে। তখন আমার বাংলা ভার্সনের প্রতি আগ্রহ ছিল না। 9 নম্বর, %25 কে কে অ্যান্সার দিচ্ছেন? অনেকে অ্যান্সার দিচ্ছেন। নয় কি বলছে দেখেন, লাভ রিয়েক্ট দিচ্ছেন সর্বশেষ কে? একটি বইয়ের মূল্য 24 টাকা, একটি বইয়ের মূল্য 24 টাকা। প্রাইমারি স্কুলে ছোট ছোট বাচ্চাদের যে বই দেয়, ওর একটা বই মনে বাংলা বই, ইংরেজি বই বা যে কোনো বই, বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য বই তৈরি ব্যয়ের মানে বইয়ের যে খরচ তার 80%। এই যে 24 টাকা দিয়ে আপনি একটা বই কিনছেন, এটা হচ্ছে ওই বই তৈরি করতে সরকারের যে টাকা খরচ হয়েছে তার 80%। সরকারের একটা প্রাইমারি মনে করেন ক্লাস 5-এর একটা বাংলা বই তৈরি করতে যে টাকা খরচ হয়েছে, ওই টাকার 80% মূল্যে আপনি কিনছেন 24 টাকা দিয়ে। আপনি কিনছেন কততে? 80%। 80% মানে হচ্ছে 24 টাকা। বাকি মূল্য তাহলে 80% দিয়ে আপনি কিনছেন, বাকি যে আরো 20%, ওই 20% কে দিবে? বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন, বাকি মূল্যটা সরকার দেয়। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়, তাহলে বাকি কত পার্সেন্ট? বাকি 20% সরকার দেয়। তাহলে ওই 20%-এর মান বের করতে বলছে। তাহলে এই 80 এখানে নিচে আর এই 20 এখানে পরে। 20 দিয়ে 80 কাটলে 4, 4 দিয়ে 24 কাটলে 6, এই 6 টাকা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 6। তাহলে বলেন তো বইটার দাম কত? বইটার তৈরি ব্যয় কত? বইটা তৈরি করতে মোট কত টাকা ব্যয় হয়েছে সরকারের, মানে বইটার প্রকৃত দাম কত? আপনি কিনছেন 24 টাকা দিয়ে 80%-এ, বাকি 20% সরকার ভর্তুকি দিছে, সরকার ভর্তুকি দিছে 6 টাকা, তার মানে বইটার দাম হচ্ছে 30 টাকা। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? অ্যান্সার দেন। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 6। গণিত কখনোই কঠিন না, গণিত সবসময়ই সহজ। কারণ আপনারা ক্লাস 5 পাস করছেন, ক্লাস 10 পাস করছেন, ক্লাস ইন্টারমিডিয়েট করছেন, অনার্স করছেন, মাস্টার্স করছেন, কেউ প্রিলি করছেন, মাস্টার্স করছেন, ডিগ্রি করছেন। আপনাদের সবার মেধা আছে। এই ম্যাথটা আগেও করা হয়েছে, শরীফ ভাই করছেন, ইসের ভিতরে করছেন, পার্সেন্টের ভিতরে। এই যে শরীফ ভাই কিন্তু এই যে 3700 দুইটি চেয়ারের বিক্রয় মূল্য 3700 এটার অ্যান্সার দিয়েছিলেন, আমি দেখছি। আমি তখন মনে করছিলাম শরীফ ভাই হয়তো শতকরা ক্লাস করছে, যেভাবে অ্যান্সার দিয়েছেন দেখলাম একেবারে হুবহু আমার মতো। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20%, পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। এটাও করাইছি সেম ম্যাথ। কখনো এই ম্যাথগুলো একটু উলটপালট থাকে, কখনো ক্রয় মূল্য দেওয়া থাকে, বিক্রয় মূল্য বের করতে চায় লাস্টটা, আবার কখনো লাস্টটা দেওয়া থাকে, বিক্রয় মূল্য দেওয়া থাকে, খুচরা বিক্রয় মূল্য, উৎপাদন খরচ শুরুটা চায়। যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রয় মূল্য কত? দেখেন একটা জিনিস আমরা উৎপাদন করি মনে করেন 100 টাকা দিয়ে,
আমি 10 টাকা লাভে 110 টাকা বিক্রয় করলাম, আমার কাছ থেকে একজন কিনে নিয়ে গেল, সে আবার কি করলো, এখানে 20 টাকা লাভ করছে, মানে 130 টাকায় বিক্রয় করছে। আমি উৎপাদনকারী, ও পাইকারি বিক্রেতা, ও খুচরা বিক্রেতা। আমি 100 টাকা দিয়ে উৎপাদন করে 110 টাকায় পাইকারি বিক্রেতার কাছে বিক্রয় করছি। পাইকারি বিক্রেতা আরো 20 টাকা লাভে খুচরা বিক্রেতার কাছে 130 টাকায় বিক্রয় করছে। খুচরা বিক্রেতা 130 টাকা দিয়ে পাইকারি কিনে ও আবার কাস্টমারের কাছে মনে করেন যে আরো 20 টাকা লাভ করছে, মানে 150 টাকা বিক্রয় করছে। তাই এটা কিন্তু বাড়তেছে, উৎপাদনকারী, পাইকারি, খুচরা, কাস্টমার। তাহলে বলছে যে কখনো আপনাকে এই অঙ্কে এইটার মান দেওয়া থাকবে, এটার মান বের করতে বলবে, কখনো আবার এইটার মান দেওয়া থাকবে, আপনাকে এইটার মান বের করতে বলছে। একটা অঙ্ক করাইছিলাম এর আগে, সেটাতে এটার মান দেওয়া ছিল, এটাই বের করতে বলছিল। ওই যে করছিলাম না, কত জন ছিল, 576-এর 120% গুণ 120%, বুঝাইছিলাম ঠিক এইভাবে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এই অঙ্কটা হচ্ছে এইটার মান দেওয়া ছিল, সর্বশেষ মানটা চাইছিল। আর আজকে বলছে যে এইটার মান দেওয়া আছে, এইটার মান বের করতে বলছে। এখানে কিন্তু 1 হাত, 2 হাত, 3 হাত বদলাইছে, এখানে কিন্তু বলছে 2 হাত বদলাইছে, তার মানে আমরা এই পর্যন্ত যাব, 2 হাত বদলাইছে এই পর্যন্ত। তাহলে এটার মান থাকলে এইটার মান চাইবে আপনার কাছে, এইটার মান থাকলে এইটার মান চাইতে পারে আপনার কাছে, অথবা এইটার মানও চাইতে পারে, যে কোনোটার মান চাইতে পারে। এখানে দেওয়া আছে কোনটা বলেন, খুচরা বিক্রয় মূল্য 576, মানে এই বিক্রয় মূল্যটা হচ্ছে আপনার 576। তাহলে এই বিক্রয় মূল্যটা কত? মাঝখানে ও 20% লাভে ওর কাছে বিক্রয় করছে, ও আবার 20% লাভে ওর কাছে বিক্রয় করছে, সর্বশেষ এসে এইটা দাঁড়াইছে। তাহলে এইটার মান কত, এইটা বের করতে বলছে। তাহলে মনে করেন যে এইটার দাম X টাকা, এইটার দাম কত, X টাকা। 20% লাভে বিক্রয় মূল্য হবে, এইটা হবে আমার X এর 120%। এটা হলো X টাকা, এটা হলো 20% লাভে X এর 120%, এইটা হলো আমার এইটা। এরপর আবার বলছে যে এই যে এইটার মান তো এইটা, আবার 20% লাভ করছে, ও আবার 20%-এ এইটা বিক্রয় করছে। তাহলে এই বিক্রয় মূল্যটা আবার 20% বাড়ছে, তাহলে আবার 120% বাড়ান, 20%, এই যে একবার 20% লাভ, এই যে একবার 20% লাভ, তার মানে এটা হবে 120%, পার্সেন্ট মানে নিচে শূন্য। এইটা হলো উৎপাদনকারীর খরচ, এইটা হলো পাইকারি বিক্রেতার খরচ, এইটা হলো ওর খরচ, খুচরা বিক্রেতার খরচ। এখন খুচরা বিক্রেতা যদি মানে কাস্টমারের কাছে আবার 20% লাভ করতো, তাহলে এটা আমার আবার 120% করতে হতো। খুচরা বিক্রেতা যদি কাস্টমারের কাছে 10% লাভে বিক্রয় করতো, তাহলে এইটা আমার 110% বিক্রয় হতো। 20% লাভ মানে 120%, 20% লাভ মানে 120%, সর্বশেষ দেখলাম 10%, তার মানে এটা 110% সমান সমান হবে আমার এইটা। কিন্তু আমার কাছে এত দূর যায় নাই, আমার কাছে এই যে 2টা হাত বদলে এই পর্যন্ত এসে দাঁড়াইছে 576 টাকা। তাহলে X এর মান কত? তাহলে আমরা কি করব, X সমান সমান এই নিচের 2টা 100, উপরে এখানে চলে আসবে 100 গুণ 100, আর 120 আর 120 এদিকে আসলে নিচে চলে আসবে 120 গুণ 120। এই নিচের 2টা 100 উপরে এসে গুণ হবে, আর এই উপরের 2টা 100 নিচে এসে গুণ হবে। কাটাকাটি করেন, 12 12 144, 12 12 144, 144 দিয়ে 576 কাটলে 4 হয়। সর্বশেষ মান কত, 576, 20% লাভ করছে, আবার 20% লাভ করছে, সর্বশেষ মান বাড়তে বাড়তে গিয়ে 576 দাঁড়াইছে। তাহলে এটা কত, 576 থেকে কিছুটা কম, এই 4 হয়েছে না, এরপর অনেকগুলো শূন্য আছে, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 400। শূন্য শূন্য কাইটে দেন, দেখেন 400 হবে।
আমাদের মেধা কিন্তু অনেক শার্প, অনেক শার্প। দেখছেন শরীফ ভাই? রাইট, মনে পড়ছে স্যার। এবার অ্যান্সার দেন। একটু কঠিন লাগতেছে নাকি? করেন একটু কঠিন ম্যাথ প্র্যাকটিস করেন। সব তো সহজ আসবে না পরীক্ষায়, কোনোটা কঠিন থাকবে, কোনোটা সহজ থাকবে। শুধু পরীক্ষার জন্য শিখলে হবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিখতে হবে। গোলাপ ভাই, মিম, মিঠু সবাই অ্যান্সার দেন। আর এই অঙ্ক আপনারা এইভাবে করবেন। আমি পরীক্ষা হলে কিভাবে করবো জানেন? এইভাবে করবেন। দেখেন 120, 20% মানে কি? 120/100। 20% মানে কি? 120/100। এই বিক্রয় মূল্যটা হচ্ছে সর্বশেষ বিক্রয় মূল্য 576। তাহলে এই বিক্রয় মূল্যটা কত? কমবে। এটা একবার বাড়ছে, আবার একবার বাড়ছে, দুইবার বাইরে এইটা দাঁড়াইছে। তাহলে এইটার মান দেওয়া আছে, আমার এইটার মান চাইছে। তার মানে একবার কমবে, দুইবার কমবে, তাহলে দুইবার কমান। তাহলে 576 রে এই দেখেন দুইবার কমাবো। 576 রে 120/100, 100/120 ছোট সম্পর্ক দিয়ে গুণ করব। 4/5 হচ্ছে ছোট সম্পর্ক, আর 5/4 হচ্ছে বড় সম্পর্ক। 120/100 হচ্ছে বড় সম্পর্ক, আর 100/120 হচ্ছে ছোট সম্পর্ক। এক্স রে 120/100 দিয়ে গুণ করলে এক্স এর মান বেড়ে যায়, এক্স রে 100/120 দিয়ে গুণ করলে মান কি হয়? এক্স এর মান কমে যায়। 20% লাভের অর্থ কি? 100 টাকা ক্রয় মূল্য হলে 120 টাকা বিক্রয় মূল্য। এখান থেকে আমি দুটো সম্পর্ক পাই, 100/120, 120/100। সব সময় হয় এইটা দিয়ে গুণ হবে, না এইটা দিয়ে গুণ হবে। যদি বাড়ে বড়টা দিয়ে গুণ, যদি কমে ছোটটা দিয়ে গুণ। তাহলে 576 তোমার সর্বশেষ দাম ছিল, প্রথম দাম কি? দুইবার কমবে। তার মানে এই যে 120, এই যে 100/120 গুণ 100/120। ছোট সম্পর্ক দিয়ে দুইবার গুণ হবে। ছোট সম্পর্ক মানে ছোট সংখ্যাটুকু উপরে বসবে। তাহলে বলেন এখন পরীক্ষা হলে কিভাবে করবেন এই অঙ্ক? সময় বাঁচাবেন কিভাবে? সর্বশেষ মানটা চাইছে, বুঝেন, 576। 20% বাড়ছে, 20% বাড়ছে, দুইবার 20% বাইরে 576, এখন এই মানটা লাগবে, দুইবার কমাতে হবে। তাহলে 500 আপনি কি করবেন? 576 কে 100/120, 100/120 দিয়ে গুণ করেন, সমান সমান 400 অ্যান্সার। ঠিক আছে। এটা যদি মনে করেন এইটা হতো 576, আপনার কাছে মনে করেন এইটা চাইছে, 20% বাড়াবেন, আবার 20% বাড়াবেন, এইটার মান চাইছে পরীক্ষায়। উৎপাদনকারীর খরচ আছে, আপনার কাছে এই মানটা চাইছে, তাহলে দুইবার বাড়বে, দুইবার বড় সম্পর্কে গুণ দেবেন। 576 কে 120/100, 120/100। তাহলে 576-এর 120%, 120% দুইবার করলে প্রায় 800 এর কাছাকাছি চলে যাবে। তার মানে এটা অ্যান্সার হবে 800 এর কাছাকাছি। সহজ হিসাব। এখন এই ধরনের যত ম্যাথ আসবে, যদি এদিকে যায় তাহলে বড় সম্পর্ক দিয়ে দুইবার গুণ, যদি এদিকে আসে ছোট সম্পর্ক দিয়ে দুইবার গুণ। ছোট সম্পর্ক দিয়ে গুণ করলে মান কমে যায়, বড় সম্পর্ক দিয়ে গুণ করলে মান বেড়ে যায়। জুই বলছেন আমার আবার রেকর্ড ক্লাস দেখতে হবে, মানে আপনি একটু কম বুঝছেন তাই না? করেন। আমার কাছে আপনি ম্যাথ শিখতে আইছেন তাই না? সব ম্যাথ যদি আমার কাছ থেকে আপনি বুঝেই যান, তাহলে আমার কাছ থেকে নতুন আপনি কোনো কিছু শিখতে পারবেন না। আপনি আমার কাছে থেকে কিছু ম্যাথ বুঝতেছেন, এর অর্থ হলো আপনি এই ম্যাথগুলো আগামীতে বুঝবেন। ওই যে বলছেন আপনি আবার লাইভ দেখবেন, মানে আপনি বুঝেন নাই, আবার লাইভ দেখবেন, আবার শিখবেন। এর এর মানে হচ্ছে যে আপনি আমার কাছ থেকে নতুন কিছু শিখতেছেন। আর আজকের ক্লাসে আমি 20টা ম্যাথ করাবো, আপনি 20টা ম্যাথের 20টা ম্যাথই বুঝলেন, 20টা ম্যাথই পারলেন, মানে আপনি নতুন তেমন কোনো কিছু শিখতে পারলেন না। এই জন্য অনেক শিক্ষকই আছে দেখবেন প্রচুর ম্যাথ করে, 100 জন উপস্থিত থাকে, 10টা ম্যাথ করলে 100 জনই ওই 10টা ম্যাথ পারে। আর ওই ম্যাথগুলোই হচ্ছে 80%-এর মধ্যে। এই 80% ম্যাথে জব হবে না, আপনাকে 80% থেকে বেরোইয়া 20%-এর মধ্যে আসতে হবে। এটাই সত্য।
তাহলে 10-এর অ্যান্সার কত ছিল বলেন তো? 10-এর অ্যান্সার ছিল 400। এখানে যা দেখালাম এগুলো কিন্তু কোনো কিছু টেকনিক না। কি হলো? এগুলো কিন্তু সব বেসিক। খাতায় করেন, দেখেন অনেক সুন্দর লাগবে ম্যাথ। 35টা ক্লাস করেন আমার। কষ্ট হয়ে যাচ্ছে, করেন, এটা করেন। সময় দেব 30 সেকেন্ড। জসিম স্যার কল দিছেন 10টা 14-তে। জসিম স্যার কে জানেন? খুব ভালো লোক, খুব প্রিয় আমার একজন লোক। আজ থেকে মাস 2 আগে ওনার সাথে মালিবাগে কেরিয়ার ম্যাপে 2 ঘন্টায়, জুমে 2 ঘন্টায় স্যারের সাথে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম। বাংলাদেশের সব থেকে বড় কোচিং সেন্টার কোনটা? আচ্ছা ম্যাথটা করেন, বলতেছি। মিঠুন অ্যান্সার দিয়েছেন 22। মিঠুন ভাই ম্যাথে ভালো মনে হচ্ছে একটু। আমি কিন্তু আপনাকে অনেক দিন যাবত চিনি, কিন্তু আপনি আমার কোনো পেইড ব্যাচে আসেন নাই আগে পরে কখনো। পেইড ব্যাচে আসার জন্য নক দিছিলেন কিন্তু আসেন নাই। সবাই অ্যান্সার দিচ্ছেন 22। আসেন ম্যাথটা তাহলে আমরা একটু করি। 1 ডজন আম 60 টাকায় ক্রয় করলে হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? গতকাল বলছিলাম না, ইউনিট সবসময় সমান করতে হয়, না হলে কোনটার দাম বেশি কোনটার দাম কম এটা বিক্রয় করা যায় না। গতকাল বলছিলাম যে এই দোকানে 1 হালি ডিমের দাম 60 টাকা, ওই স্বপ্নে 12টা ডিম, 1 ডজন ডিমের দাম 130 টাকা। তাহলে স্বপ্নে দাম বেশি নাকি এই দোকানে দাম বেশি? আপনি বের করতে পারবেন না। আপনাকে বের করতে হলে যে কোনো একটা ইউনিট সমান করতে হবে। ইউনিট মানে যে কোনো একটা সাইড সমান করতে হবে। 1 ডজনের দাম 60 টাকা, মানে 12টার দাম হচ্ছে 60 টাকা। এখানে বলছে হালি, 12টা কিনছেন 60 টাকা দিয়ে, তাহলে 4টার দাম কত? 60 ভাগ 12 গুণ 4। এই 12 এখানে ভাগ, এই 4 এখানে গুণ। 5 12 60, 4 5 20 টাকা। তাহলে 4টার দাম কত? 20 টাকা। 4টা কিনছেন কয় টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। 10% লাভ করতে হবে। 20 টাকা দিয়ে কিনে 10% লাভ করতে হবে। 10% লাভের অর্থ কি? 110%-এ বিক্রয় করে দিবেন। তাহলে কিনছেন কয় টাকা দিয়ে? 4টা 1 হালি 20 টাকা দিয়ে, বিক্রয় করবেন 10% লাভে 110%-এ। 20 টাকা দিয়ে কিনে 10% লাভে 110%-এ বিক্রয় করে দিবেন। 11 দুগুণি 22, এটাই অ্যান্সার। শূন্যের হিসাব নাই। 22 টাকা। আমি যখন আপনাদের সাথে অঙ্ক করাচ্ছি তখন আমাকে স্যার কল দিছে 10টা 14-তে। এটা হচ্ছে কেরিয়ার ম্যাপের জসিম স্যার। প্রথমে নাম্বারে কল দিছে, এরপরে হোয়াটসঅ্যাপে কল দিছে। আপনারা জানেন যে বাংলাদেশের সব থেকে বড় কোচিং সেন্টার কোনটা বলেন তো? বিসিএস কনফিডেন্স। আমি কনফিডেন্সের একসময় ছাত্র ছিলাম। যদিও আমি ম্যাথ ইংরেজিতে ভালো ছিলাম, তারপরে আমি ভর্তি হয়েছিলাম নতুন কিছু শেখার জন্য। শিখতে গিয়ে আমিও শিখছি, অনেক শিক্ষককে আমিও অনেক কিছু শেখাইছি। খুব প্রিয় ছিলাম কনফিডেন্সের ফার্মগেট একেবারে মেইন ব্রাঞ্চে লায়ন মোহাম্মদ গিয়াস স্যারের। তো এই কনফিডেন্সেরই এখন বর্তমানে বেলাল আহমেদ রাজু পরিচালিত, মানে ওই যে স্যারের ভাই, ছোট ভাই। কনফিডেন্সেরই আলাদা একটা প্রতিষ্ঠান, সিস্টার প্রতিষ্ঠান আছে কেরিয়ার ম্যাপ। কনফিডেন্সের ডিএমডি সম্ভবত, কনফিডেন্সের এমডি সম্ভবত
জসিম স্যার। আর জসিম স্যার চালানো আছে কেরিয়ার ম্যাপ। কেরিয়ার ম্যাপটা খোলা হয়েছিল মূলত ব্যাংকের জন্য এবং এখনো আছে ব্যাংকের জন্য। তো ওনার ব্যাংকের পাশাপাশি এখন প্রাইমারিটার এগুলো পড়ান। তো রিসেন্টলি আর কি কথা চলতেছিল যে ওনাদের ওখানে ক্লাস নেবার জন্য, ওনাদের জাকির স্যারের পেজে যেমন ক্লাস নিলাম, হয়তো কেরিয়ার ম্যাপে এরকম ক্লাস নেবার জন্য। তো আমি এই মুহূর্তে আসলে কারো প্ল্যাটফর্মে যেতে চাচ্ছি না, তবে বিশেষ কনফিডেন্স কেরিয়ার ম্যাপের কিন্তু বাংলাদেশের সব থেকে বড় প্ল্যাটফর্ম। যেহেতু তারা আমাকে ডাকতেছে বা আমি তাদের ওখানে যেতে চাচ্ছি, আমার যাওয়া উচিত। গেলে আমারই ভালো। তবে গেলে আমার কাছ থেকে আপনারা এই সার্ভিসটা বা সেবাটা, ফ্রি সেবাটা পাবেন না, কারণ ওনারা তো আসলে সম্পূর্ণ কমার্শিয়াল প্রতিষ্ঠান। তবে আমার ইচ্ছা আছে যে আমি যেখানে যাই না কেন আপনাদের অন্তত 35টা ক্লাস শেষ করে দেবো। যদি ওখানে যাইও, ওখানে গিয়েও আপনাদের এই ফ্রি ক্লাস 35টা আমি দেবো। এটা আমার কন্ডিশন, শর্ত। তবে আমার ওখানে যাওয়ার ইচ্ছা নেই। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আমি কোথাও যাব না, এখানে দাঁড়িয়ে ঠিক এভাবেই আপনাদেরকে পড়াবো। আর তার জন্য আমার দরকার বেশি না, আমার লাইভে সর্বনিম্ন 300 জন উপস্থিত থাকলে হবে। স্যার মেসেজ করছিলেন, আমি বলছি স্যার জানাচ্ছি, কালকে অফিস টাইমের পরে হয়তো জানাতে হবে এর ভিতরে। না, ওইরকম কোনো কথা হয় নাই। তবে আমার ইচ্ছা হচ্ছে যে আমার লাইভে যদি উপস্থিতি হয় 300+, তাহলে আমি কোথাও যাব না, এখানেই পড়াবো আপনাদের। জীবনচন্দ্র রায়। জীবনচন্দ্র রায় বলছেন আপনি সেবা দিয়ে যান। ঠিক আছে, সেবা দেবো, কিন্তু সেবা আসলে কতটা দেয়া যায় বলেন? আমার এখানে 10 লাখ টাকার মালামাল আছে। আমার এই স্টুডিওর বাসাটা, যেটা শুধু স্টুডিওর জন্য এই বাসাটা, এখানে আমার প্রতি মাসে 30,000 টাকা খরচ আছে। শুধু ভাড়াই আছে প্রায় 20,000 টাকা। আর যে টাইপিং এর কাজ করে একটা ছোট ভাই, ওর পিছু মাসে 10,000 টাকা খরচ আছে। ওয়াইফাই বিল কত জানেন আমার এই বাসার? 2650 টাকা আম্বার আইটির, রিয়েল আইপি 100 MBPS। অনলাইনে অনেক শিক্ষক ক্লাস নেয় বলে আমরা প্রফেশনাল ভিআইপি। আমার ক্লাস কোয়ালিটি দেখেন, 10 মিনিট স্কুলের সমমান, বা অনেক মোস্তাসিন পাহলামি স্যারের সমমান। আমি তো অনেক স্টুডিওতে গিয়েছি, সেখানে চারিদিকে ওয়াল, কথা বললে সাউন্ড বাজে, আধা ঘন্টা কথা বললে কান ধরে যায়। আমার এই রুমটাতে কিন্তু পুরো সাউন্ড প্রুফ। এই ওয়াল, এই ওয়াল, এই ওয়াল, এই ওয়াল, উপর পুরাটা ফোম দেওয়া, কালো অ্যাকুস্টিক ফোম। দেখেন, আমি আপনাদের একটা ছবি করে দেখাই। ওয়ালের ছবি বাদ দিলাম, ওয়াল হেড সহ। দেখা যায়? মাত্র তুলছি। এখানে বড় একটা ঘড়ি আছে, এই যে এটা হচ্ছে পিছনের ওয়াল, এটা ডানের ওয়াল, এইটা হচ্ছে আমার উপরের ওয়াল। এটা হচ্ছে আজকের ছবি, এই যে বাচ্চারা নিয়ে ভিডিও করছিলাম সকালবেলা, আজকের সকালে। এটা হচ্ছে আমার এই যে মাত্র তুললাম, দেখেন এখানে একটা ঘড়ি আছে, বড় ঘড়ি। মানে আমার, আর শুধু তাই না, আমার স্টুডিও রুমটা কিন্তু অনেক বড়, অনেক বড়। এত বড় রুম আপনি ঢাকা শহরে খুব কম খুঁজে পাবেন। আমি রিল্যাক্স মোডে হেঁটে বেড়াই, ক্লাস নেই। অনেক স্টুডিওতে গেছি, এক জায়গায় দাঁড়িয়ে ক্লাস নিতে হয়, নড়াচড়া যায় না। মানে আপনি বুঝেন যে আমার সেট আপ কতটা প্রফেশনাল। এর থেকে প্রফেশনাল আর হইতে পারে না। এর থেকে প্রফেশনাল কোনো সেট আপ বাংলাদেশে নাই আমার জানা মতে। এতটা দিয়ে আপনাদের সেবা দিচ্ছি, এবং গত 8 মাসই এভাবে বিনামূল্যে এদিক ওদিকে পড়াচ্ছি। কখনো রেগুলার, কখনো ইরেগুলার। কখনো কেউ বলে আমাদের পেজে ক্লাস নেন, কখনো কেউ বলে আমাদের পেজে ক্লাস নেন। এই যে 1.5K মন্ডল স্যার, এই পেজটার নাম ছিল আমার টুডে ফরস উইনার। এই পেজটার বয়সও কিন্তু 2.5 বছর। চালাই না, অনেকদিন চালানো হয় নাই। না, পার্সোনাল পেইড কোর্স চালাবো না এখন, চালালেও দেরি হবে অনেক, অন্তত এই 35টা ক্লাস শেষ করে তারপরে। আর যদি পার্সোনাল পেইড কোর্স কখনো চালু করি, আপনারা যারা আছেন আপনাদেরকে আমি ফ্রি ওই কোর্সে ঢুকাইয়ে দেবো, ফ্রি। যদি আপনাদের ফেস আমি চিনি, আপনারা যদি নিয়মিত ক্লাস করেন, ক্লাস নোট জমা দেন, যাদেরকে আমি একটু চিনি,
তাদেরকে আমি ফ্রি ঢুকাই দেবো আমার যত কোর্স আছে। কেরিন ম্যাপেও যদি যাই কালকে, ওখানে যদি পার্সোনাল ব্যাচ চালু করেন ওনারা, আমার এখানে যারা আপনারা আছেন, এই যে আমি প্রায় 50 জন অলরেডি চিনি, এই 50 জনকে ওখানে ফ্রি ঢুকাই দেবো। আমি কথা দিচ্ছি পড়াবো আপনাদেরকে বিনামূল্যে, যতদিন পারি পড়াবো। আমার শুধু এইটুকু সাপোর্ট দরকার। এখন লাইভ উপস্থিতি কত? 50-60 জন। তারপরে বললাম না আমার স্যাটিসফ্যাকশন আছে, একটা বউ, একটা বাচ্চা, মা নাই, বাবা আছে, ছোট ভাই, আমি ঢাকাতে 2টা বাসা নিয়ে থাকি। 2টা বাসা ভাড়াই যায় আমার প্রায় 50,000 টাকা, মাসে খরচই আছে প্রায় 1.5 লাখ টাকা। ব্যাংক থেকে সব মিলাই বেতন পাই কত? 60-70 হাজার টাকা। আরো 60-70 হাজার টাকা প্রতি মাসে আমার বাড়ি থেকে আনতে হয়। তারপরে সবকিছু মিলাই খুব হ্যাপি আছি, সুখে আছি, ভালো আছি, অনেক ভালো আছি, শারীরিকভাবে সুস্থ আছি, বউ বাচ্চা পরিবার নিয়ে ভালো আছি। এই ভালো থাকাটাই ভালো। ভালো মানুষ যথেষ্ট। কারো ক্ষতি করি না, কারো নিন্দা করি না, ঘুষ দুর্নীতি করি না, চেষ্টা করি মানুষের জন্য ভালো কিছু করার। আপনারাও করেন, আপনারাও করবেন। এখন লাইভে কতজন আছে আমি দেখতে পারতেছি না, কেন এটা শো করতেছে না বুঝতেছি না। বত্রিশ জন। আসেন ম্যাথ করি। একটি কলম 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। কলমটির ক্রয় মূল্য কত? 20% ক্ষতি মানে কি 80%, 5% লাভ মানে কি 105%। দুইটার মধ্যে পার্থক্য কত? 20 আর 5 25%। পার্সেন্টের পার্থক্য 25%, বিক্রয় মূল্যের পার্থক্য 45 টাকা। এই 25% মানেই হচ্ছে 45 টাকা। তাহলে বলছে কলমটি ক্রয় মূল্য কত? এই যে ক্রয় মূল্য, মাঝেরটা 100%, তাহলে 100% সমান সমান এই 25 এখানে নিচে, এই 100 এখানে উপরে। 25 দিয়ে 100 কাটলে 4, 4 45, 9 দুগুণে 18, 180। কিভাবে করলাম? 45-এর দ্বিগুণ করলে 90 হয়, 90 দুগুণে 18, 180। এটাই হচ্ছে অ্যান্সার। এই যে 180 টাকা অ্যান্সার। এই অঙ্কগুলো কিন্তু অনেক সময় ঘুরাইয়াও চাইতে পারে। গোলাপ ভাই অ্যান্সার দিয়েছেন, খাতুর অ্যান্সার দিয়েছেন, মন্ডল অ্যান্সার দিয়েছেন। দ্রুত অ্যান্সার দেন সবাই। মাঝখানে 2টা ম্যাথ একটু কঠিন ছিল, অনেক স্টুডেন্ট লাইফ ছেড়ে মনে হয় চলে গেছেন। কঠিন ইজি সব শিখতে হবে। 13 করেন, কি বলছে দেখেন। ফলের উপরে X% ভ্যাট আরোপ করা হলে X% ভ্যাট দিতে হবে। পি টাকার ফলের ক্রয় মূল্য কত? একটা ফল আছে যার দাম হচ্ছে পি টাকা, আপনাকে বলছে যে X% ভ্যাট আরোপ করা হবে। X% ভ্যাট মানে কি? X% ভ্যাট মানে হচ্ছে 100 টাকায় ভ্যাট হচ্ছে X টাকা। তাহলে পি টাকা যদি একটা জিনিসের দাম হয়, পি টাকায় ভ্যাট কত? X/100 গুণ পি, মানে হচ্ছে PX/100 টাকা। এটা হচ্ছে আপনার ভ্যাট। 100 টাকায় ভ্যাট X টাকা, X% মানে কি 100 টাকায় X টাকা ভ্যাট। তাহলে 100 টাকায় ভ্যাট X টাকা, পি টাকা দিয়ে যদি কোনো একটা পণ্য ক্রয় করতে যান, সেই পি টাকায় আপনাকে 100 টাকায় X টাকা, পি টাকায় XP/100 টাকা আপনাকে কি দিতে হবে? ভ্যাট দিতে হবে। তাহলে পি টাকা যে পণ্য, সেই পণ্য আবার এই টাকা ভ্যাট দিলেন, তাহলে আপনার ভ্যাট সহ ক্রয় মূল্য কত? এটা হচ্ছে আপনার ওই পণ্যের দাম সাথে ভ্যাট, XP/100। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। P প্লাস XP/100, এটা অ্যান্সার। P প্লাস XP/1000, P প্লাস XP/100, এটা অ্যান্সার। এখানে নিচে একটা শূন্য বেশি আছে, তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে খ। টাইপ করতে কষ্ট হলে অ্যান্সার দেন খ। দ্রুত অ্যান্সার দেন। এখন আমি বলি P প্লাস PX/100, এটা হচ্ছে অ্যান্সার। এই অ্যান্সারটা দেখেন, এমন একটা জিনিস দেখবেন যে এই অ্যান্সারটা অপশনের মধ্যে নাই।
অপশনে আছে আমার এটাকে ভাঙছে, দেখেন উপর থেকে পি, এখান থেকে পি, এখান থেকে পি কমন যায়, তাহলে যদি পি কমন নেন এখানে থেকে আপনার 1 প্লাস এক্স বাই 100, এখান থেকে পি, এখান থেকে পি কমন নিচ্ছেন, এখান থেকে পি কমন গেলে থাকে 1, এখান থেকে পি কমন গেলে এক্স বাই 100। এটা আপনার অপশনে এটা না থেকে এইটা থাকতে পারে। এটা সমান সমান লিখতে পারি পি ব্র্যাকেট 100 গুণ 1, নিচে আমার 100, উপরে হচ্ছে 100 প্লাস এক্স। তাহলে দেখেন আপনার এখানে অ্যান্সার আছে কোনটা বলেন? এইটা, এইটা অ্যান্সার। ব্যাংকে, বিসিএস এ, মন্ত্রণালয়ে বিভিন্ন পরীক্ষায় আপনি এটা অ্যান্সার পাবেন না, আপনি অ্যান্সার পাবেন এইটা। অপশনে গিয়ে দেখবেন এইটা নাই, আপনার অপশনে আছে এইটা, তখন এইটা আপনি খুঁজেই পাবেন না, তখন মনে করবেন কিরে ম্যাথ ভুল হলো নাকি, আবার ট্রাই করবেন, বারবার ট্রাই করবেন। এটা অপশন থাকবে না, ব্যাংকে অপশন থাকে না, অপশন থাকে এইটা, তার মানে এইটা হবে অ্যান্সার, পি ইন্টু 100 প্লাস এক্স বাই 100। খ অ্যান্সার দিয়েছেন সরকার, নিঝুম, আখি, বাশার, হোসেন। এটা করলাম 13, তাই না? 14 অ্যান্সার দেন, সময় দেব 30 সেকেন্ড। মিঠুন অ্যান্সার দিছে 40%। সবাই অ্যান্সার দিন দ্রুত। আবুল বাশার 40, গোলাপ ভাই 40। দেখছেন সবার নাম ডাকি কিন্তু গোলাপ রে ভাই ডাকি, কন দেই কেন? মিঠুন মন্ডল 40, আবুল বাসার 40, গোলাপ ভাই 40। তো সবার নাম ডাকি কিন্তু গোলাপ ভাই ডাকি কেন বলেন তো? মিঠু অ্যান্সার টাইপ করে দেন, সি না অ্যান্সার দেন। অ্যান্সারে আছে 40। কিরে অ্যান্সারে তো 40% নাই একটাও। বোর্ডে কি 40% আছে? কোয়াতে 20%, খোয়াতে 25%, গোয়াতে 20%, গোয়াতে 25%। লাইভ সারি যায় না, কেউ ক্লাস করতে থাকেন। 14তে কিন্তু অ্যান্সারের অপশনে একটাও 40 নেই, কি বলছে দেখেন। লাইভ সাইডে যান না, বেশিক্ষণ লাগবে না, যে কয়টা ম্যাথ আছে দ্রুত করাই দেবো। ফিল্ডে টিকে থাকতে হবে শেষ পর্যন্ত, ফিল্ডে যদি পড়ে যান পড়ে যাওয়া যাবে না। একটি ঘড়ি তার ক্রয় মূল্যের 5/3, ক্রয় মূল্যের 5 ভাগের 3 ভাগ, মানে ক্রয় মূল্য যদি 5 টাকা হয় 5/3 টাকায় বিক্রয় করা হলো, যে টাকায় ক্রয় করছেন তার 5 ভাগের 3 ভাগে বিক্রয় করছেন। তাহলে আপনার ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, এই যে নিচেরটা সবসময় ধরবো আমরা,
ক্রয় মূল্য মনে করেন 5 টাকা, তাহলে আপনার বিক্রয় মূল্য হবে 5/3 মানে 3 টাকা। ক্রয় মূল্য যদি 5 টাকা ধরেন, ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য 5 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বলছে ক্রয় মূল্যের 5/3 মানে 5 ধরছি ক্রয় মূল্য, 5 এর 5/3 মানে 3 টাকা। মানে আপনার ক্রয় মূল্য যদি আপনি 5 টাকা ধরেন তাহলে বিক্রয় মূল্য অবশ্যই সবসময় 3 টাকা হবে। তাহলে ধরি ক্রয় মূল্য 5 টাকা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, তার মানে ক্ষতি হয়েছে আমার 2 টাকা। লাভ লাভ ক্ষতি ক্ষতি, তার মানে এই দুইটার ভিতরে একটা অ্যান্সার হবে। তাহলে দেখেন 5 টাকা দিয়ে কিনে 3 টাকায় বিক্রয় করছেন, 2 টাকা ক্ষতি হয়েছে। তাহলে বলছে ক্ষতি শতকরা কত, লাভ বা ক্ষতি, তাহলে 5 টাকায় ক্ষতি 2 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি। ক্রয় মূল্যের সাপেক্ষে ক্ষতি পার্সেন্ট বের করতে বলছে, পার্সেন্ট। 5 দুগুণি 10, 2 দুগুণি 22, কিরে 5 20 100, 2 দুগুণি 4, ঠিক আছে 22 না 40। তাহলে 40% কি বলেন? সবাই অ্যান্সার দিচ্ছেন 40%। 40% কি? প্রশ্নে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, অ্যান্সার হবে 40% ক্ষতি। অ্যান্সার হবে 40% ক্ষতি। স্যার আমি সকাল পর্যন্ত আছি, মানে রাত ভোরে করালে সকাল পর্যন্ত থাকবেন তাই? আচ্ছা, আপনি যদি সকাল পর্যন্ত থাকেন আমি সকাল পর্যন্ত করাবো। সবাই লিখছেন 40%, ক্ষতি শব্দটা লিখলে খুশি হতাম। যাক দরকার নেই, কিন্তু বুঝতেই পারছেন 40% ক্ষতি। একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। যে বলছেন সকাল পর্যন্ত আসি, তার জবও হবে আর তার জবের দরকারও আছে। কিছুদিন আগে ব্যাংকের ক্লাস নিচ্ছিলাম, একটা মেয়ে বলছিল যে স্যার আমি জাকির স্যারের পেজে ক্লাস নিচ্ছি, আজ থেকে 3-4 মাস আগে। একটা মেয়ে বলতেছে যে তার বাবার স্বপ্ন সে বাংলাদেশ ব্যাংকে রেডি হবে, তার 2 মাসের ছোট বাবু, মেয়ে বাচ্চা কোলের ভিতরে নিয়ে বসে আমার লাইভ ক্লাস করতেছে। একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। কিনছেন কয় টাকা দিয়া? 500 টাকা। 10% লাভে বিক্রয় মূল্য কত? 110%। 500 এর 110%, 5 11 55, মানে 550 টাকা। আমি কিন্তু শূন্যের হিসেব করি না, বোঝা যায়। 500 এর 110%, এখানে 11, এখানে 5, 5 11 55, আরেকটা শূন্য, 550 টাকা। কিনছেন 500 টাকা দিয়ে, 10% লাভে 110%-এ বিক্রয় করছেন 550 টাকা, তার মানে লাভ হলো কত? 50 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে, কয় টাকা দিয়ে কিনছেন? 500 টাকা দিয়ে। বলছে যে 500 টাকা দিয়ে না কিনে যদি 10% কমে কিনতেন, মানে 90%-এ কিনতেন, তাহলে 500 টাকা দিয়ে আপনি অলরেডি কিনছেন। প্রশ্নে বলছে যদি 90%-এ কিনতেন, 500 এর 90%, 5 9 45, 5 9 45, যদি 450 টাকা দিয়ে কিনতেন তাহলে আপনার লাভ কত হতো? লাভ অলরেডি হয়েছে কত? 50 টাকা হয়েছে। 500 টাকায় কিনছেন, 500 টাকায় না কিনে পরে বলা হয়েছে যদি আপনি 450 টাকা দিয়ে কিনতেন তাহলে আপনার লাভ কত হতো? 450 টাকা দিয়ে যদি কিনতেন আর 550 টাকায় যদি বিক্রয় করতেন তাহলে আপনার 100 টাকা লাভ হতো। তাহলে 15-এর অ্যান্সার হচ্ছে 100। এই যে কত সুন্দর না? মিঠুন, বাসার, আখি, মহিয়সী, রমা, ইফতেখার, শরীফ, দ্রুত অ্যান্সার দেন। সকাল পর্যন্ত ক্লাস হবে আজকে, দেখি কে কে থাকতে পারেন। একটি কলম 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? অ্যান্সার দেন।
আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় বক বক করতে পারবো সারা রাত, আপনারা ক্লাস করতে পারবেন না? চাকরি কি আপনাদের হবে না আমার হবে? আমার হবে। আমার কিন্তু চাকরি হয়েছে, অনার্স শেষ করার সাথে সাথে সব চাকরি হয়েছে আমার ডিপার্টমেন্টের মধ্যে, আমারই প্রথম চাকরি হয়েছে। অথচ আমি কিন্তু ভার্সিটিতে আমার ডিপার্টমেন্টে ব্যাক বেঞ্চে ছিলাম। আমার ডিপার্টমেন্টের আমার ব্যাচের মধ্যে আমরা 100 জন ভর্তি হয়েছিলাম, 80 জন বেরোইছি, বাকি জন এদিক ওদিক চলে গেছে। 80 জনের মধ্যে আমারই প্রথম ভালো একটা জব হয়েছে। এই জন্য বলি আমারই হবে। অ্যান্সার দিন, এটা 11 16 অ্যান্সার দেন। যারা পারার তারা পারবে, কে কে পারবেন আমি জানি। মহিষী কন্যা, ঘাটতারা মিম, আপনাদের দুজনকে আমি খুব অ্যাক্টিভ পাচ্ছি আমার সাথে। রমা তো আছে, আখিও আছে, শরীফ আছে, মুন্না আছে, জুই আছে, নতুন কাউকে দেখতেছি না। শাহাদাত হোসেন, আসিস আলী, সারা রাত। দ্রুত অ্যান্সার দেন। 15 অ্যান্সার 100, 16 অ্যান্সার দেন, 16। এখনো বলছে কি দেখেন, বলছে যে একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করা, এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে বিক্রয়। 100 টাকা দিয়ে কিনে 10% লাভে বিক্রয় কত? 110। বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে অনুপাত কত? 100:110, কাটাকাটি করেন, 10:11। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? 10:11। খ নাম্বার পরীক্ষায় অ্যান্সার দিয়ে আসবেন অনেকে ভুলে ভুলে। প্রশ্নে কিন্তু এইটা চাই নাই, প্রশ্নে চাইছে এইটা, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য চাই নাই, প্রশ্নে চাইছে বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য কত। উল্টাই অ্যান্সার চাইছে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য 11:10। ভুল করবেন কিন্তু, আবার বলি এই অঙ্ক কিন্তু আপনারা ভুল করবেন, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 11:10। একটি বই 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ? অ্যান্সার দেন। সময় দেব 15 সেকেন্ড, 20 সেকেন্ড দিলাম। এতদিন আমি অঙ্ক করাইছি, এখন আপনারা করেন। সমস্যা নেই, সারা রাত ক্লাস নিয়ে কালকে অফিস করবো। 2-4 রাত না জাগলে, না ঘুমালে কিছু হয় না। পুরুষ মানুষ না, এখনো 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 অনেক এনার্জি আছে আমার লাইভে। এই মুহূর্তে আপনারা যারা আমার সামনে আছেন, আপনাদের সবার থেকে আমি বলতে পারি আমার এখন অনেক বেশি এনার্জি আছে। আমি যা পারবো আপনারা পারবেন না, মানে আমি এতটা লোড নিতে পারবো যেটা আপনারা পারবেন না। দ্রুত একজন অ্যান্সার দিলে চলে যাবো নেক্সটে। জুই, আখি, নাহার, ইফতেখার, কন্যা, মহিয়সী, হালদার, রায়, রমা। এত ধীরে ধীরে অ্যান্সার দাও কেন? এই যে মন্ডল ভালো অ্যান্সার দিচ্ছে সবগুলার। 24% ক্ষতি, স্বপ্নীল, মন্ডল 16.67, 20%, 20% শূন্যতরী। দ্রুত অ্যান্সার দেন, সবাই ভুল। 4 জন অ্যান্সার দিয়েছেন, 4 জনই ভুল। স্বপ্নীল, আকাশ 24% ক্ষতি, ভুল। মন্ডল ভুল, জুই ভুল, ইসলাম ভুল। ভাই এমন কমেন্ট এখানে এসে দিয়েন না, হেনা পারবিন মেসেঞ্জারে দিয়েন। মৃত্যু, মেহেদি, ইব্রাহিম, পারবিন মেসেঞ্জারে নক দিয়েন। ইসলাম, হোসেন, গোলাপ। আমার পুরানো যারা আছে সবাই তো 16% দিছে। 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রয় করছেন, মানে কয় টাকা ক্ষতি হয়েছে? 20 টাকা। তাহলে 120 টাকায় ক্ষতি, 20 টাকা, 100 টাকায় ক্ষতি কত? 16.67। 120 টাকা কিনছেন, 100 টাকায় বিক্রয় করছেন, 20 টাকায় ক্ষতি। তার মানে 120 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য, ক্ষতি হচ্ছে 20 টাকা। আপনি এভাবে করবেন সবসময়, 120 টাকায় 20 টাকা ক্ষতি। শতকরা চাইছে, 100 দিয়ে গুণ দিলে শতকরা হয়ে যায়। 2 দিয়ে 16, 6, 2 দিয়ে 12 কাটলে 6, 6 দিয়ে 100 কাটলে 16 সমস্ত 6 এর 4, মানে হচ্ছে 3 এর 2, মানে হচ্ছে 16.67, মানে হচ্ছে এরকম 6 6 6 চলতে থাকে।
এটা অ্যান্সার অথবা এটা অ্যান্সার। আমার হাতে ফোন আছে, আমার এখানে তো ভালো এসেছে। যারা 16.6 অ্যান্সার দিচ্ছেন তারা রাইট। ঘাবড়ে যাবেন না, একেবারে সহজ। যতগুলো ম্যাথ ছিল সব থেকে সহজ ম্যাথ হচ্ছে এটা। এই জন্য বলছি সবাই রং, কনফিউজড করার জন্য। তারপরে গোলাপ অ্যান্সার দিছে। টাকায় 3টি করে লেবু কোনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ? দেখেন এই ম্যাথটা আমি একটু নোট করে রাখছিলাম। 3টি কিনছেন, যে টাকা দিয়ে 2টি বিক্রয় করছেন সেই টাকা। মানে আপনি যখন 2টি বিক্রয় করে দিচ্ছেন আপনার ক্রয় মূল্য উঠে গেছে, আপনার হাতে আরো একটা ফল রয়ে গেছে, ওই একটা ফলই লাভ। মানে 2টা ফল বিক্রয় করলেই আপনার একটা ফল লাভ হয়ে যায়, 2-এর 1 লাভ। বুঝেন? আবার ফল কিনছেন কয়টা? তারাবনী বাজার থেকে ফল কিনছেন 3টা, ধীরজান গিয়ে 2টা বিক্রয় করে দিচ্ছেন। তো যে টাকায় ক্রয় করছিলেন 2টা ফল বিক্রি করছেন, তাতে সেই ক্রয় মূল্যের টাকা উঠে গেছে। 2টা বিক্রয় করছেন, আরো একটা ফল আপনার হাতে আছে, ওইটা আপনার লাভ। তার মানে আপনি 2টা ফল বিক্রয় করলে আপনার একটা ফল লাভ হয়। তাহলে 100 দিয়ে গুণ দেন পার্সেন্ট, তাহলে লাভ হচ্ছে 50%। ঠিক আছে? মানে আপনার 2টা ফলে একটা ফল লাভ হয়। এটা অ্যান্সার হচ্ছে 50%। আবার দেখেন এভাবে করি, 3টি কিনছেন 1 টাকা দিয়ে, তাহলে একটার দাম কত? একটার ক্রয় কত? একটার ক্রয় হচ্ছে 3-এর 1 টাকা। 3টি ক্রয় মূল্য 1 টাকা, অতএব একটি ফলের ক্রয় মূল্য 3-এর 1 টাকা। 2টির বিক্রয় 1 টাকা, ওই 3টি যে 1 টাকা দিয়ে কিনছেন ওই 2টাও 1 টাকায় বিক্রয় করছেন। তাহলে 2টির বিক্রয় 1 টাকা, তাহলে একটির বিক্রয় 1/2 টাকা। তাহলে বলেন 1/2 টাকা, এটা হচ্ছে আপনার বিক্রয়। একটির ক্রয় একটির বিক্রয়, এটা হচ্ছে আপনার একটি ফলের ক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার একটি ফলের বিক্রয় মূল্য। তো এত টাকায় বিক্রয়, এত 100 টাকায় বিক্রয় কত? যা আসে দেখবেন 150% আসবে। আমি এভাবে করতে পারি, এটা আপনার বিক্রয়, এটা আপনার বিক্রয়। ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। 1/2 গুণ 3/0 গুণ 100%। 2 দিকে 100 কাটলে 50, 3 × 5 = 15, 150%। ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য হলো 150%। ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য 150%। তার মানে লাভ কত? 50%। এই যে লাভ কত? 50%। লাভ কত? 50%। আবার দেখেন 3টা কিনছেন 1 টাকা দিয়ে, এই 1 টাকার অঙ্ক আসলে প্রায় আমি 1 টাকাকে 100 পয়সা বানাই ফেলাই। 3টা কিনছেন 1 টাকা দিয়ে বা 100 পয়সা দিয়ে। 3টা কিনছেন 100 পয়সা দিয়ে, তাহলে 2টা বিক্রয় করছেন 100 পয়সা। এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। তাহলে 3টা কিনে আনলেন 100 পয়সা দিয়ে, তাহলে 2টা বিক্রয় করলেন 100 পয়সা। তাহলে আপনার হাতে মোট 3টা বিক্রয় করবেন কত? 3টার বিক্রয় মূল্য হবে, 2টা যদি 100 পয়সা হয়, একটা 50 পয়সা, 3টা 150 পয়সা। তাহলে দেখেন এবার কি বলছে, 3টা কিনছেন কয় টাকা দিয়ে? 100 পয়সা দিয়ে। 3টা বিক্রয় করছেন কত? 150 পয়সা। তাহলে 100 পয়সায় 50 পয়সা লাভ, তার মানে আপনার লাভ হচ্ছে 50%। 100 টাকায় 50 টাকা লাভ, তার মানে লাভ হচ্ছে আপনার 50%। এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, আবার এই অঙ্কগুলো খুবই কঠিন অঙ্ক। আবার বুঝলে দেখেন কতভাবে ঘুরাই ফিরাই করা যায়। দেখেন এই অঙ্কটা আমি একটু নোট করে রাখছিলাম, গুরুত্বপূর্ণ জিনিস আমি সামান্য নোট করে রাখি।
না হলে ক্লাসে এগুলো মিসিং হয়ে যায়, ক্লাস শেষে দেখি যে আহা এই জিনিসটা তো বোঝানোর দরকার ছিল, বোঝাই নাই। ও এই ম্যাথটা আমরা আবার এইভাবে করতে পারি, দেখেন 3টি আর 2টি, 3 দিয়েও ভাগ হয় 2 দিয়েও ভাগ হয়, এমন একটা সংখ্যা কত? আজকেই সম্ভবত তুমি ম্যাথটা অ্যান্সার দিছে, গ্রুপে বলছে স্যার এটা সঠিক কিনা বলেন। এরকমই একটা অঙ্কটা ছিল, 5 টাকায় 8টি দরে কিনে 5টি লেবু, না 5 টাকায় 8টি দরে কিনে 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ? অ্যান্সার ছিল 25%। আমি বলছি হ্যাঁ ঠিক আছে। তো ও সংখ্যা পদ্ধতির মাধ্যমে বলছে ওই যে 8টি আর 6টি, 8 আর 6 এর লসাগু কত? 24। ও 24 ধরে করছে, কারণ আমি ওরে শিখাইছি আগের ক্লাসগুলোতেও। 3টি আর 2টি মানে কয়টি? 3 আর 2 এর লসাগু কত? 6। 6 এমন একটা সংখ্যা 3 দিয়েও ভাগ হয় 2 দিয়েও ভাগ হয়। তা আপনি মনে করেন 6টা ফল কিনছেন, টাকায় 3টি, দরে কিনছেন, মোট কিনছেন কয়টা? 6টা ফল কিনছেন। তো টাকায় 3টি, তাহলে 6টা ফল কয় টাকা দিয়ে কিনছেন? 3 দিয়ে 6কে কাটলে 2 টাকা। 6টা ফল কিনছেন কয় টাকা দিয়ে কিনছেন? 2 টাকা দিয়ে। তাহলে 6টা ফলের বিক্রয় কত? টাকায় 2টি, 6টা ফলের বিক্রয় হচ্ছে 3 টাকা। ধরেন আপনি 6টা ফল কিনছেন টাকায় 3টি দরে, তার মানে আপনার ক্রয় মূল্য 2 টাকা। ওই 6টা ফলই আবার টাকায় 2টি দরে বিক্রয় করছেন, মানে আপনার বিক্রয় মূল্য 3 টাকা। তাহলে আপনার দেখেন ক্রয় মূল্য হলো 2 টাকা, বিক্রয় মূল্য হলো 3 টাকা। তাহলে লাভ কত? 2 এর 1.5 গুণ না 3? 1.5 গুণ মানে কি? 150%, মানে 50% লাভ। 2 টাকায় লাভ 1 টাকা, দেখেন 2 টাকায় লাভ 1 টাকা, তাহলে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়, মানে 50% লাভ। বোঝাই যায় 2 টাকায় 3 টাকা মানে 1.5 গুণ, মানে 150%-এ বিক্রি করছেন, মানে 50% লাভ। অঙ্ক বুঝলে দেখছেন কত ভাবে ঘুরাই ফিরে, একটা অঙ্ক কিন্তু 4 ভাবে করছি। মেয়েরে নিয়ে ঘুম পড়াইলাম মাত্র, সমস্যা নাই, মেয়েরে ঘুম পড়ান, ঘুম পাড়াইয়ে আস্তে আস্তে রেস্ট নিয়ে অঙ্কগুলো করেন। এখন না পারেন সকালে পারেন, যখন পারেন। আপনাকে অঙ্ক শিখতে হবে, আপনাকে চাকরি পেতে হবে আপনার মেয়ের জন্য। যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে বলি আমি সবসময় যে আপনাকে চাকরি পেতে হবে আপনার ওই মেয়ের জন্য, যার জন্য এত পরিশ্রম করে ঘুম পড়াইছেন, ঘুম পাড়াইয়ে এখন আপনি আমার ক্লাস করতেছেন। তাহলে এটার অ্যান্সার কত? 50%, তাই না? কি রে শেষ হয় না কেন? কষ্ট হয়ে যাচ্ছে তো আমারও। ক্লাস তো কতক্ষণ হলো? 1.5 ঘন্টা হয়েছে। 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান। দেখেন 8টি প্যান্টে আপনাদের করতে দিতাম, সময় কম, কষ্ট হয়ে যাচ্ছে আমারও। 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান। 8টি প্যান্টের বিক্রয় মূল্য, মনে করি যে 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান। তাহলে মনে করি যে 10টা প্যান্টের, এই যে 10টা প্যান্টের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি প্যান্টের ক্রয় মূল্য 1/10 টাকা। 8টি প্যান্টের বিক্রয় মূল্য একই 1 টাকা, তাহলে একটি প্যান্টের বিক্রয় মূল্য 1/8 টাকা। এটা আমরা আগে পরে যেভাবে লিখতে পারি, ঠিক আছে? 10টি প্যান্টের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে আমার 1/10 টাকা। এই যে একটি ইউনিট সমান করলাম। 8টি প্যান্টের বিক্রয় মূল্য ওই একই টাকা, 10টি প্যান্টের ক্রয় মূল্য যে 1 টাকা, তাহলে 8টি প্যান্টের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি প্যান্টের বিক্রয় মূল্য 1/8 টাকা। এটা কি আমার বিক্রয় মূল্য, এটা কি আমার ক্রয় মূল্য। তাহলে বলেন মান বের করতে হবে কিসের? শতকরা কত লাভ বা ক্ষতি হলো, বিক্রয় মূল্যের মান বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্যটা আগে বসবে, উপরে বসবে 1/8,
1/10। এটা হলো আপনার বিক্রয় মূল্য আর এটা হলো আপনার ক্রয় মূল্য। ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য। 100 দিয়ে গুণ দেন, পার্সেন্ট হয়ে যাবে। 1/8 গুণ 10/1 গুণ 100। 8 দিয়ে 100 কাটলে 12.5, তার মানে 10 দিয়ে গুণ করলে 0.1 ঘর ডানে যাবে, 125%। বিক্রয় মূল্যের সাপেক্ষে ক্রয় মূল্য হচ্ছে 125%, তার মানে লাভ হচ্ছে 25%। এটাই আনসার। গোলাপ ভাই আনসার দিয়ে দিছে, 19-এর আনসার দিয়ে দিছে। ধ্রুব, ধ্রুব ম্যাথে ভালো, ধ্রুবকে অনেক আগের থেকে ছিলি। মা ছেলে দুইজনে যুদ্ধ। জি, আপনাদের যদি ভাগ্নে ভাগ্নি ছেলে মেয়ে থাকে যারা ক্লাস 7, 8, 9, 10-এ পড়ে, ক্লাস 7, 8-এ বিশেষ করে, ওরা কিন্তু আমার এই ক্লাসগুলো করতে পারে। এই ম্যাথগুলো কিন্তু সব 7, 8-এ আছে। এখন দেখেন, এটা হচ্ছে আমরা এইভাবে ছোটবেলা থেকে করছি। এখন 8 আর 10-এর অন্যভাবে করি। 8 আর 10-এর লসাগু কত বলেন? 8 10 80, ধরেন 80। 80 এমন একটা সংখ্যা যা 10 দিয়ে ভাগ হয়, 8 দিয়ে ভাগ হয়। 8 আর 10-এর লসাগু কত? 40 হয়, তাই না? 40 না, আমরা শুধু 80 ধরলাম। এমন একটা সংখ্যা ধরবো, লসাগু ধরতে পারি, লসাগুর থেকে বড় ধরতে পারি, যে সংখ্যাটা অবশ্যই 8 দিয়ে এবং 10 দিয়ে ভাগ হয়। মনে করি 10টি প্যান্টের ক্রয় মূল্য 80 টাকা। 10 দিয়েও ভাগ হয়, 8 দিয়ে ভাগ হয়, এমন একটা সংখ্যা 40। আপনি 40 ধরে করবেন, আমি করি 80 ধরে। এই 10টি প্যান্ট আমি মনে করেন 80 টাকা দিয়ে কিনছি। তাহলে একটা প্যান্টের ক্রয় মূল্য কত? একটার ক্রয় হচ্ছে আমার 80/10, মানে হচ্ছে 8 টাকা। 8টি প্যান্টের বিক্রয় ওই একই 80 টাকা। একটার বিক্রয় কত? 80/8, মানে হচ্ছে 10 টাকা। তাহলে আমার ক্রয় হচ্ছে 8 টাকা, 10 দিয়ে 80 ভাগ করলে 8 টাকা, আর বিক্রয় হচ্ছে 80 8 দিয়ে ভাগ করলে 10 টাকা। তাহলে একটি প্যান্টের ক্রয় 8 টাকা, বিক্রয় 10 টাকা, লাভ 2 টাকা। তাহলে 8 টাকায় লাভ 2 টাকা, 8 টাকায় লাভ 2 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। আমাকে লাভ বের করতে বলছে, লাভটা আমি উপরে লিখছি। 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট, 2 দিয়ে 4, 4 দিয়ে 100 কাটলে 25%। এই অঙ্কের অ্যান্সার। কত সুন্দর না? এভাবে করতে যাবেন, সময় লাগবে, ভুল হবে। পরীক্ষার হলে সোজা এভাবে করে দিবেন। কি করবেন? 8 10 লসাগু 40, 40ও ধরতে পারি, 80ও ধরতে পারি। 80 ধরি। মনে করি 10টা প্যান্ট আমি 80 টাকা দিয়ে কিনছি, তার মানে একটার দাম 8 টাকা। 8 টাকা দিয়ে কিনছি, 8টার দাম ওই 80 টাকা, বিক্রয় করছি 8টা 80 টাকা। একটার বিক্রয় কত? 10 টাকা। 10 টাকা। তাহলে এখানে একটার ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা, আর এখানে একটার বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। 8 টাকা দিয়ে কিনে 10 টাকা বিক্রয় করছি, 2 টাকা লাভ হয়েছে। 8 টাকায় 2 টাকা লাভ। 8 টাকায় 2 টাকা, 100 টাকায় 25 টাকা। 25 টাকা, এটা অ্যান্সার। কত সুন্দর না ম্যাথ? অনেক মজার। পুরো ম্যাথ ক্লাসটা খাতায় করবেন, তারপরে দেখবেন যে কত মজা। লাইভ শেষ হওয়ার পরে কালকের মধ্যে সুন্দর করে এই সবগুলো গণিত খাতায় করে জমা দিবেন, দেখবেন যে ম্যাথ যে কত মজা। একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, মানে 90%-এ বিক্রয় করছেন 625 টাকায়। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90%। এই 90%-এ বিক্রয় করছেন, মানে 625 টাকায় বিক্রয় করছেন। পার্সেন্টের হিসেবে 90%, টাকার হিসেবে 625 টাকা। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? 10% লাভে বিক্রয় মূল্য কত? 110%। 110%-এর মান বের করতে বলছে। তাই 90 আসবে এখানে নিচে, আর এই 110 যাবে এখানে উপরে। এটার অ্যান্সার হচ্ছে, কাটাকাটি যায় না, এটা একবারে রাউন্ড কাটাকাটি যায় না।
এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 763 সামথিং আসে, এইটা অ্যান্সার। এই 7টা ক্লাসের মধ্যে এই একটা অঙ্কই পেলাম যেটা আসলে রাউন্ড কাটাকাটি যায় না, পয়েন্টে আসে অ্যান্সার। দ্রুত অ্যান্সার দেন। অ্যান্সার হচ্ছে খ। কাটাকাটি করেন, দেখেন 763.3435 এরকম আসে। টাকা একটি দ্রব্য 37 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, মনে করি এক্স টাকা ক্ষতি হয়েছে। আপনি 37 টাকায় বিক্রয় করছেন, আপনার এক্স টাকা ক্ষতি হয়েছে, তার মানে আপনার ক্রয় মূল্য 37-এর থেকে আরো বেশি ছিল। তাহলে 37 টাকায় বিক্রয় করায় আপনার এক্স টাকা ক্ষতি হয়েছে, ধরি ক্ষতি এক্স টাকা, তাহলে আপনার ক্রয় মূল্য কত? 37 প্লাস এক্স। যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা যদি আমি আপনাকে দিয়ে দিই, তাহলেই তো আপনার ক্রয় মূল্য হয়ে গেল, মানে আপনার লস আর হলো না, সেটাই হলো আপনার ক্রয় মূল্য। তাহলে 37 টাকায় বিক্রয় করছেন, এক্স টাকা ক্ষতি হয়েছে, তার মানে আপনার ক্রয় মূল্য 37 প্লাস এক্স। 72 টাকায় বিক্রয় করলে, 72 টাকায় বিক্রয় করলে দ্বিগুণ লাভ হতো। 72 টাকায় বিক্রয় করছেন, দ্বিগুণ লাভ করছেন, মানে টয়েস এক্স টাকা লাভ করছেন, টয়েস এক্স টাকা লাভ করছেন। ক্ষতি যদি হয় এক্স, লাভ হবে দ্বিগুণ, মানে টয়েস এক্স লাভ করছেন, দ্বিগুণ টাকা লাভ করছেন, টয়েস এক্স টাকা লাভ করছেন। তাহলে 72 টাকায় বিক্রয় করছেন, সেখানে টয়েস এক্স টাকা লাভ করছেন, তাহলে 72 থেকে টয়েস এক্স লাভ বাদ দেন, তার মানে এটা হবে আপনার ক্রয়। বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় হয়। আমরা পড়ছি না ছোটবেলায় যে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস ক্ষতি, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য মাইনাস লাভ, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। আপনি বিক্রয় করছেন কত? 72 টাকা, লাভ হয়েছে কত? টয়েস এক্স টাকা। তাহলে 72 থেকে টয়েস এক্স লাভ ফেলাই দেন, বাদ দিয়ে দেন, যা থাকলো সেটা আপনার ক্রয় মূল্য। এটাও ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, তার মানে এই দুইটা সমান সমান। টয়েস এক্স এই পাশে আসলে ট্রাইজ এক্স, 72 থেকে 37 গেলে 37, তার মানে এক্স সমান সমান 12। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই যে এক্স সমান সমান 12, 37 প্লাস 12, তাহলে কত হয়? 37 আর 12 48। এটা হচ্ছে আপনার ক্ষতি, 48 হচ্ছে, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য 48 টাকা। কই মেহেদি ভাই অ্যান্সার দিছে অনেক আগে, মেহেদি হাসান, ধ্রুব, সবাই অ্যান্সার দেন। বাসার, মিঠুন, ইসলাম অ্যান্সার দিয়েছেন খ 20। বাইশ নম্বর ম্যাথটা আমি স্ক্রিনশট দিয়ে আমার পেজে আইডিতে দিয়েছিলাম, দুইজন সমাধান দিয়েছেন খাতায় সুন্দরভাবে করে। 22 নম্বর ম্যাথটা অনেক রিটেন একটা ম্যাথ এবং অনেক কঠিন। বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মকর্তা 2019 সালে আসছে, অনেক কঠিন একটা ম্যাথ। করাবো 23 নম্বরটা করে আসি। 23 নম্বর হচ্ছে লাস্ট ম্যাথ। না, 23 নম্বরটা আপনারাই করে দেন, এটা আমি করাই। এই ম্যাথটা অনেক কঠিন একটা ম্যাথ, অনেক বড় একটা ম্যাথ, অনেক রিটেন একটা ম্যাথ। আপনি করে দেখেন, খাতায় বইয়ে দেখবেন পুরো 1 পৃষ্ঠা, আপনি করতে যাবেন দেখবেন 1 পৃষ্ঠা, যারা দিচ্ছে তারাও 1 পৃষ্ঠা ধরে করছে। আমি যে ম্যাথগুলো স্ক্রিনশট দিয়ে দেই পেজ আইডি, তো ওইগুলো প্র্যাকটিস করবেন, গুরুত্বপূর্ণ ম্যাথই দেই। কি বলছে দেখেন, 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। টাকায় ওয়াইটি ফল বিক্রয় করায় y% ক্ষতি হয়। আমি ক্লাস বেশিক্ষণ নিলে আপনাদের লাভ। যারা শুরু থেকে শেষ পর্যন্ত টিকে আছেন তারা টিকে থাকতে পারতেছেন, যারা টিকে থাকতে পারতেছেন 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করে চলে গেছেন। এখন যে ক্লাসগুলো করাচ্ছে, এই ক্লাসগুলো আপনি পরবর্তীতে আগামীকাল সুন্দর করে বাসায় বসে বসে করেন, তার মানে আপনারই লাভ। টাকায় ওয়াইটি ফল বিক্রয় করে y% ক্ষতি হলো। y% ক্ষতিতে বিক্রয় মূল্য কত বলেন? বলেন, কিনছেন 100 টাকা দিয়ে, 5% ক্ষতি হয়েছে, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 95%। 10% লাভে বিক্রয় মূল্য কত? 110%। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80%। তাহলে y% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস y%। y%, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80। কিভাবে পেলাম 80? 100 মাইনাস 20, 80। y% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস y%, y বিয়োগ করতে হবে।
y% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস y%। y% ক্ষতিতে ওয়াইটি ফল টাকায় মানে 1 টাকায় বিক্রয় করছেন। y% ক্ষতিতে 1 টাকায় বিক্রয় করছেন। y% ক্ষতি মানে কি? এত পার্সেন্ট, এত পার্সেন্টে বিক্রয় করছেন। এত পার্সেন্ট মানে কয় টাকা? 1 টাকা। বুঝছেন? খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আর এত সুন্দর ব্যাখ্যা পৃথিবীর মনে হয় কোথাও পাবেন না। যদি পান আমাকে দেখেন। y% ক্ষতির অর্থ কি? বিক্রয় মূল্য 100 মাইনাস y%। এটা হচ্ছে আমার পার্সেন্ট হিসেবে। টাকার হিসেবে এই যে বলছে টাকা মানে 1 টাকা। তো এটা আপনি করছেন y% ক্ষতিতে এত পার্সেন্টে 1 টাকায় আপনি কি করছেন? বিক্রয় করছেন। 1 টাকায় আপনি বিক্রয় করছেন কি? ওয়াইটি ফল। ঠিক আছে? আপনাকে বলছে যদি p% লাভ করতে চান, p% লাভে বিক্রয় মূল্য কত? 100 প্লাস p%। এটার মান বের করতে, যদি p% লাভ করতে p%-এ বিক্রয় করতে চান তাহলে আপনার বিক্রয় মূল্য এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট সমান সমান কত? বের করেন। এত পার্সেন্ট সমান সমান এত, তাহলে এত পার্সেন্ট সমান সমান কত? 1/, এটা এখানে নিচে 100 মাইনাস y, আর এটা যাবে উপরে 100 প্লাস p। এটা সমান সমান যদি 1% হয় তাহলে এটা সমান সমান কত? এটা এদিকে এসে নিচে আসবে আর এটা এখানে এসে উপরে যাবে। এটা হচ্ছে আপনি করছেন y% ক্ষতিতে এত পার্সেন্টে 1 টাকায় অলরেডি আপনি বিক্রয় করছেন। এই কাজটা আপনি অলরেডি করছেন। আর এটা বলছে যদি হতো, যদি যদি p% লাভে এত টাকায় এত পার্সেন্টে মানে এত টাকায় বিক্রয় করতেন, তাহলে বলছে যে তাহলে টাকায় কয়টি ফল বিক্রয় করতেন? p% লাভে আপনার বিক্রয় মূল্য হতো এত টাকা। এত সমান সমান 1 টাকা, এত পার্সেন্ট সমান সমান এত টাকা। y% ক্ষতিতে এটা আপনার বিক্রয় মূল্য, p% লাভে এটা আপনার বিক্রয় মূল্য। এটা y% ক্ষতিতে এটা আপনার বিক্রয় মূল্য মানে 1 টাকা, p% লাভে এটা আপনার বিক্রয় মূল্য মানে এত টাকা। তাহলে বলছে যে y% ক্ষতির পরিবর্তে p% লাভে বিক্রয় যদি করতেন, মানে এই পার্সেন্টের পরিবর্তে যদি এই পার্সেন্টে বিক্রয় করতেন, পার্সেন্টের হিসাবে টাকার হিসেবে 1 টাকার পরিবর্তে যদি আপনি এই টাকায় বিক্রয় করতেন, তাহলে যে জিনিসটা আপনি 1 টাকা দিয়ে কিনছিলেন সেইটা আপনি এইটার পরিবর্তে যদি এইটায় বিক্রয় করেন তাহলে আপনার বিক্রয় মূল্য হয় 1 টাকার পরিবর্তে এই টাকা। 1 টাকা দিয়ে কিনছিলেন ওয়াইটি ফল, বিক্রয় করছিলেন ওয়াইটি ফল, 1 টাকার পরিবর্তে আপনি এত টাকায় বিক্রয় করবেন এখন। তাহলে এত টাকায় এই যে 1 টাকায় কি করছেন? একটি এখানে লেখা ছিল বিক্রয় করছেন কি? ওয়াইটি ফল। তাহলে এখন 1 টাকার পরিবর্তে আপনি এত টাকায় বিক্রয় করবেন। এত টাকায় কি বিক্রয় করবেন? ওই ওয়াইটি ফল। তাহলে এত টাকায় বিক্রয় করবেন ওয়াইটি। প্রশ্নে বলছে যে এত টাকায় তো আপনি ওয়াইটি বিক্রয় করবেন, কিন্তু প্রশ্নে চাইছে যে আপনি টাকায় কয়টি বিক্রয় করবেন, টাকায় কয়টি বিক্রয় করবেন। তাহলে এত টাকায় বিক্রয় করবেন ওয়াইটি, তাহলে 1 টাকায় বিক্রয় করবেন, 1 টাকায় বিক্রয় করবেন, এটা এদিকে আসলে উল্টে যাবে 100 মাইনাস ওয়াই বাই 100 প্লাস পি। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আর এই অঙ্কের এত সুন্দর একটা ব্যাখ্যা আপনারা জীবনে প্রথম পাইলেন শুধুমাত্র আমার কাছে। আপনি চ্যাটজিপিটি বলেন, গুগল বলেন, বাংলাদেশের যত বই আছেন খুঁজেন, কোথাও যদি এরকম সংক্ষেপে এত সুন্দর ছোট ব্যাখ্যা পান আমাকে দেখেন। এই অঙ্কের ঠিক এই ব্যাখ্যাটা শুধুমাত্র আমার কাছে আছে, বাংলাদেশের আর কোথাও পাবেন না, ইউটিউবে পাবেন না, সারা বিশ্বের কোথাও পাবেন না। যদি পান আমাকে দেখেন। তাহলে এটার অ্যান্সার ছিল কত? 100 প্লাস পি বাই 100 মাইনাস ওয়াই। ক নাম্বার অ্যান্সার ছিল, তাই না?
তাহলে আমরা মোটামুটি 1 ঘন্টা প্রায় 2 ঘন্টা, এটা হচ্ছে আমার লাস্ট ম্যাথ। আচ্ছা, ম্যাথ করেন পরে, আমি একটু বলি দেখেন, আপনারা আমাকে সাপোর্ট দেন, আমি চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেবার। লাইভে কালকে উপস্থিতি দেখছি 30 জন, আজকেও দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত 30 জন, এখন আছেন 28 জন। ভাবছিলাম হয়তো আজকে 50 ছাড়াবে। 1 নম্বর কাজ হচ্ছে, আমি যে ম্যাথগুলো করালাম আজকে, সবগুলো ম্যাথ সুন্দর করে খাতায় করে জমা দিবেন, তাহলে দেখবেন আপনি ম্যাথ শিখতে পারবেন। বেশি না, আপনি মাত্র 30টা ক্লাস জমা দেন, এরপরে দেখেন আপনার পরিবর্তন। 2 নম্বর কাজ হচ্ছে আপনার, আমার ক্লাসটা আপনার বন্ধুদের কাছে আপনার নিজস্ব আইডিতে যদি পারেন, মন চাইলে শেয়ার দিয়েন, না চাইলে দেওয়ার দরকার নেই, যদি ভালো লাগে শেয়ার দিয়েন। এটা হচ্ছে আপনার অনুরোধ, আর এটা হচ্ছে আমার আদেশ, আপনাদের এটা করতে হবে। তাহলে শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আগে জব পরে সব, এটা করতে করতে চলে যান। সময় দেব 20 সেকেন্ড। উফ, কষ্ট হয়ে যাচ্ছে। আমি এই যে স্টুডেন্ট পড়াচ্ছি, মানে স্টুডেন্ট না, কোচিং এ ক্লাস নিচ্ছি সুদীর্ঘদিন, টোটাল 21 বছর। আমার কিন্তু ম্যাথের এক্সপিরিয়েন্স প্রচুর। অনেকে আছে ম্যাথ বুঝে বোঝাতে পারে না, অনেকে আছে ম্যাথ বুঝে না বোঝাতে পারে না, আমি ম্যাথ বুঝিও বোঝাতেও পারি। ও, 30 জন আছেন, 30 জনের সবাই আইডিতে শেয়ার দেন, তাহলে তো 30টা শেয়ার হয়ে যায়। আবার বলুন, আপনারা এখন লাইভে দেখতে পাচ্ছি 31 জন আছে, 31 জন আপনাদের নিজস্ব আইডিতে শেয়ার দিলে 31টা শেয়ার দেয়। মেসেঞ্জারে আপনার 2টা বন্ধুর কাছে শেয়ার দেন, 62টা শেয়ার হবে। হোয়াটসঅ্যাপে আপনার 2টা বন্ধুর কাছে শেয়ার দেন, 62টা শেয়ার হবে। তাহলে 62 62 আর 31 কত হয়? 2 2 4 আর 1 5, 6 6 12 আর 3 15। তাহলে 115টা কি কি করলাম, 2 2 4 আর 1 5 6 6 12 আর 3 15, টোটাল 155টা শেয়ার হয়। দিয়ে দেন সবাই। লাইভটা আমি কেটে দেওয়ার আগে আপনারা সবাই লাইভটা একটু, আমার এই যে বিশাল লাইটের সামনে দাঁড়ায় কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে লাইট অফ করে দিয়েছি, সবাই লাইভটা একটু শেয়ার দেন, তারপরে অঙ্কটা করে চলে যান। আমি আসি। হ্যাঁ, বুঝতে পারছি রমা। শূন্য তরি দিছি। আচ্ছা দেখি আপনার আইডিতে ঘুরে গিয়ে দেখে আসি। হোয়াটসঅ্যাপে দেন, আপনার 2টা বন্ধুর কাছে দেন, মেসেঞ্জারে দেন, আপনার 2টা বন্ধুর কাছে দেন। লাইভ উপস্থিতি কালকেও 30 ছিল, আজকেও 30। কেরিয়ার ম্যাপে যদি কাল থেকে ক্লাস দেই, আমার লাইভে উপস্থিতি হবে 300। কেরিয়ার ম্যাপ কিন্তু বাংলাদেশের বিশাল বড় একটা প্রতিষ্ঠান, কালকে থেকে ক্লাস দিলে আমার লাইভে কালকে উপস্থিতি হবে 300। কেরিয়ার ম্যাপে 1 মাস ক্লাস দেওয়ার পরে কনফিডেন্সে ক্লাস দেবো, বিসিএস অথবা প্রাইমারি, কনফিডেন্সের প্রাইমারিও আছে, ওখানে লাইভ উপস্থিতি হবে ন্যূনতম 500। 1 মাস ক্লাস দিলে আমার লাইভ উপস্থিতি হবে 1000। তাহলে আপনাদের এই 30 জন নিয়ে আমি কেন পড়ে থাকবো? দেবো, এই 35টা ক্লাস আপনাদের দিয়ে যাবো যেখানে থাকি। জি, ইংলিশ ভার্সন ব্যাংক ম্যাথ এখন আপাতত অফ আছে। আমার ওই যে দেখছেন, ওই যে রমা হালদার ক্লাস করতেছে, আমার একটা ভাইজি, আমার ক্লাসের থেকে কিন্তু উপকৃত হচ্ছে। আমি যদি ইংলিশ ভার্সন ম্যাথ দিই, আমার গ্রামের ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে না, হবেও না।
আর কথা বলবো না, মাইক্রোফোন অফ করে দিচ্ছি, কষ্ট হয়ে যাচ্ছে। বাবা, 11:30 বেজে গেছে। 5% ক্ষতি মানে হচ্ছে 95%, সমান সমান 57 টাকা। 100% সমান সমান 100, 2 দিয়ে কাটলে 3 19, 5 19, 5 20, 60।